আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এইচএসসি আলিম 2026 পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের যেই ক্লাসটা নিয়ে উপস্থিত হয়েছি সেটি তোমরা দেখতেই পারতেছো, আর্টিকেল, রাইট? এই আর্টিকেল টপিকটা তোমাদের কাছে অনেকের কাছে মনে হয় যে আর্টিকেল এটা কি আবার পড়ার লাগে, আমরা তো ছোটবেলা থেকেই অনেক পড়েছি, আমরা আর্টিকেল পড়েছি, ঠিক আছে। কিন্তু এতবার পড়ার পরেও আমাদের কিন্তু আর্টিকেল এবং প্রিপোজিশন নামের কিন্তু হচ্ছে তোমার পরীক্ষায় কিন্তু আসে, অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া থাকে উইথাউট ক্লুজ হিসেবে, এবং সেইখানে আমাদের আর্টিকেল এবং হচ্ছে প্রিপোজিশন এই দুটো দিয়ে আমাদের কিন্তু যে ব্ল্যাঙ্কস গুলো থাকে সেই ব্ল্যাঙ্কস গুলো কিন্তু কি দিক করতে হয়, সেই ব্ল্যাঙ্কস গুলো আমাদেরকে হচ্ছে পূরণ করতে হয়। কিন্তু আমরা সঠিকভাবে এগুলো অ্যাপ্লাই না করার কারণে এবং না জানার কারণে এবং শর্টকাট জানার কারণে আমরা কিন্তু আলটিমেটলি সঠিকভাবে অ্যান্সারটা কিন্তু করতে পারি না। এবং তোমরা সবাই জানো যে 2025 সালে যে পরীক্ষার্থী যারা ছিল তাদের মধ্যে কিন্তু আলটিমেটলি প্রায় 6.5 লাখ শিক্ষার্থী ফেল গিয়েছে। এর ভিতরে যে শিক্ষার্থীরা ফেল গিয়েছে 2.5 লাখ, অর্থাৎ 38% মতো প্রায় হচ্ছে ইংলিশেই ফেল গিয়েছে। এবং যেহেতু প্রশ্নের মান একটু কঠিন হচ্ছে, তো তোমাদেরকে প্রত্যেকটা জিনিস কিন্তু ইন ডেপথে গিয়ে জানতে হবে, অর্থাৎ গভীরে গিয়ে জানতে হবে। আগে আমরা যেরকম ভাষা জেনে আমরা পরীক্ষার হলে বসতাম, এখন কিন্তু আর সেই সময়টা কিন্তু নাই। অনেক বকবক করলাম। আমরা আজকের যে আর্টিকেল আছে সেই আর্টিকেলে আমরা ক্লাসটা আমরা স্টার্ট করে দিই। আচ্ছা, শুরুতেই আসো যে এই যে আর্টিকেলগুলো আমরা বসাই, এই আর্টিকেলগুলো যে আমরা ব্যবহার করি, এই আর্টিকেল এগুলো জিনিসটা কি আমরা একটু দেখি। যে আমি এখানে যে তোমাদের জন্য লিখে দিয়েছি এবং আমি এগুলো তোমাদের জন্য আস্তে আস্তে ধারাবাহিকভাবে পড়বো। তো আজকের একটা ক্লাসটা একটু দীর্ঘ হবে, মোটামুটি 2 ঘন্টার মতো হতে পারে। অবশ্যই তুমি চা বা হচ্ছে তুমি যেন 2 ঘন্টা তোমার এনার্জিটার জন্য ঠিক থাকতে পারে, এই রকম তুমি একটা এনার্জি নিয়ে তুমি ইনশাল্লাহ বসে পড়ো, ঠিক আছে। আর্টিকেলস আর ডিটারমাইনার। প্রথমেই কথা হচ্ছে যে আর্টিকেল যেটা আছে, আর্টিকেল কিন্তু একটা ডিটারমাইনার। এখন আসলে ডিটারমাইনার জিনিসটা কি? ডিটারমাইনারটা হচ্ছে, এটা কিন্তু তুমি পার্টস অফ স্পিচের ভিতরে সব জায়গাতে পাবা, কিন্তু সবকিছু পাবে। ডিটারমাইনার নামে কিন্তু তুমি কোনো পার্টস অফ স্পিচ কিন্তু পাবা না। ডিটারমাইনার মানে হচ্ছে কোনো কিছুকে ফিক্সড করা, নির্দিষ্ট করা। তাহলে আর্টিকেল হচ্ছে কোনো কিছুকে নির্দিষ্ট করে বা কোনো একটা বিষয় সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয় বা মডিফাই করে, ঠিক আছে। হুইচ ডিটারমাইন, যেটা ডিটারমাইন করে বা হচ্ছে নির্ধারণ করে নাউন। কাকে নাউন করে নির্ধারণ করে? নাউনকে। তাহলে এখান থেকে তোমার কিন্তু বিষয়টা ক্লিয়ার যে আর্টিকেল যেগুলো হয়, আর্টিকেল কিন্তু অ্যাডজেক্টিভ, তারপরে হচ্ছে অ্যাডভার্ব, এগুলোর পূর্বে কিন্তু আর্টিকেল বসে না। তাহলে এখান থেকে তোমার কিন্তু একটা জিনিস কিন্তু ক্লিয়ার যে আর্টিকেল, এই যে আর্টিকেল সবসময় কিসের পূর্বে বসবে? আর্টিকেল সবসময় নাউনের পূর্বে বসবে। নাউন ছাড়া অন্য আর কোনো কিছুর উপরে কিন্তু আর্টিকেল তোমার বসবে না। আচ্ছা, whether they are general or specific object, চাই যেই যে নাউনটার ক্ষেত্রে আমরা বসাবো সেই নাউনটা হতে পারে কমন, জেনারেল, ঠিক আছে, অথবা সেটা একদম স্পেসিফিক অবজেক্ট কিন্তু হতে পারে। তাহলে আমরা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুও হতে পারে, আবার হচ্ছে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু হতে পারে। যেমনটা আমরা আর্টিকেলের যে 3টা প্রকার আছে আমরা সবাই জানি। কি কি বলতো? এই যে এ এবং হচ্ছে তোমার এন, এ এবং এন, এটা কিন্তু তোমার হচ্ছে অনির্দিষ্ট, জেনারেল, ঠিক আছে। এই যে জেনারেল বা অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে কিন্তু বসে। আবার এই যে দা যেটা আছে, হ্যাঁ, এই যে দা, এই দা কিন্তু এটা তোমার হচ্ছে স্পেসিফিক, স্পেসিফিক থিংস বা স্পেসিফিক জিনিসের ক্ষেত্রে কিন্তু তোমার এই আর্টিকেল দাটা বসতে পারে। তাহলে আমরা আর্টিকেলের যে জিনিসটা কি এবং আর্টিকেল এটা কিভাবে বসে, কার পূর্বে বসে, এটা কিন্তু আমরা ক্লিয়ারলি শিখলাম। এবার আসো আর্টিকেলের কাইন্ডস বা আর্টিকেলের প্রকার। আর্টিকেলকে যদি আমরা মোটা দাগে ভাগ করি তাহলে 2টা ভাগে ভাগ পাই। একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। আগে আমরা ইনডেফিনিট আর্টিকেল সম্পর্কে ইনস এন্ড আউটস ইন ডিটেইলস আমরা জানবো, তারপর আমরা ডেফিনিট আর্টিকেলটা জানবো। প্রথমেই হচ্ছে তোমার ইনডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল কোনটা? যেটা কি অনির্দিষ্ট। কি কি? সেটা হচ্ছে এ এবং এন, ঠিক আছে। দিস আর্টিকেলস আর ইউজড টু টক অ্যাবাউট সামথিং ইন জেনারেল। যেই জিনিসগুলো একদম ইন জেনারেল, অর্থাৎ সবার জন্য আমরা ব্যবহার করতে পারি, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? এ অথবা হচ্ছে এন। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে আই অ্যাম ইন আ ল্যাবরেটরি, ঠিক আছে, একটা ল্যাবরেটরি। এখন কোন ল্যাবরেটরি? এই ল্যাবরেটরি এটা কিন্তু ফিক্সড না, অর্থাৎ এটা কিন্তু একটা জেনারেল থিংস, ঠিক আছে। এটা কি বলতো? এটা হচ্ছে একটা জেনারেল থিংস, অর্থাৎ কোন ল্যাবরেটরি আমি এটা স্পেসিফিক করতেছে না, ফিক্সড করতেছে না। দ্যাটস ওয়াই এখানে কি হয়েছে? এখানে কিন্তু এ হয়েছে, কারণ এখানে এলটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। আমরা একটু পরে শিখবো। ক্লিয়ার? ওকে, এবার আসো, এখানে একটা তোমাদেরকে নোট দিতেছে, ঠিক আছে, যে এ এবং এন, হ্যাঁ, আর ইউজড টু ডিটারমাইন সিঙ্গুলার কাউন্টেবল নাউন। তোমরা
আমার বেসিক যে নাউনের ক্লাসটা আছে সেইখানে তোমরা পড়েছো যে এই যে নাউন কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে কাউন্টেবল আর একটা হচ্ছে নন কাউন্টেবল। ঠিক আছে, তাহলে কাউন্টেবল এবং নন কাউন্টেবল এই যে দুইটা প্রকার নাউন আছে, তার মধ্যে কাউন্টেবল নাউন যেগুলো হয় সেই কাউন্টেবল নাউনের পূর্বে কিন্তু এ এবং এন বসে, এবং শুধুমাত্র কাউন্টেবল হলেই হবে না, সেইটা অবশ্যই সিঙ্গুলার হতে হবে, অবশ্যই কি হতে হবে, সিঙ্গুলার হতে হবে। এবং আনকাউন্টেবল যেটা আছে, এখান থেকে তাহলে লিখি যে যেগুলো আনকাউন্টেবল, এই আনকাউন্টেবলের পূর্বে আর্টিকেল কিন্তু বসবে না। ঠিক আছে, এবং কাউন্টেবলের মধ্যে যেগুলো সিঙ্গুলার, সেই সিঙ্গুলারের পূর্বেই কিন্তু তোমার আর্টিকেল বসবে। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এখন তোমার যদি এই কাউন্টেবল এবং আনকাউন্টেবল এটা তুমি যদি ভালোভাবে চিনতে না পারো, তাহলে কি আর্টিকেল তুমি ভালো করতে পারবে না। এই জন্য তোমাকে নাউন সম্পর্কে বিস্তারিত তোমাকে জানতে হবে। নাউনের উপরে বিস্তারিত ক্লাস কিন্তু তুমি আমাদের এই চ্যানেলে আপলোড হবে। ঠিক আছে, তুমি দ্রুত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো, তাহলে কিন্তু নাউনের যে বিস্তারিত ক্লাসটা সেই ক্লাসটা কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবা। আচ্ছা, এরপরে এ এর ক্ষেত্রে ইউজড বিফোর দ্য ওয়ার্ডস দ্যাট স্টার্টস উইথ কনসোনেন্ট সাউন্ড। এখন এই কনসোনেন্ট সাউন্ড জিনিসটা কি? কনসোনেন্ট সাউন্ড জিনিসটা কি? কনসোনেন্ট সাউন্ডটা হচ্ছে তোমার দুই প্রকার। আমাদের যে আমরা যে উচ্চারণ করি এই সাউন্ডটা হচ্ছে দুই প্রকার। সাউন্ডটা কয় প্রকার? দুই প্রকার। আচ্ছা, এই যে সাউন্ড হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে তোমার কনসোনেন্ট আর একটা হচ্ছে তোমার ভয়েল। একটা হচ্ছে কনসোনেন্ট আর একটা কি বলতো? ভয়েল। কনসোনেন্ট ভয়েল সাউন্ড কোনটা? ভয়েল হচ্ছে তোমার আই, ও, এরপর হচ্ছে ইউ, এরপর হচ্ছে এ, এরপর হচ্ছে ই। এই যে এই পাঁচটা আছে, এই পাঁচটা হচ্ছে তোমার ভয়েল। হ্যাঁ, এর বাহিরে ওয়াই যেটা আছে, এই ওয়াইটাও তোমার সেমি ভয়েল বলা হয়। ওয়াইটাকে কি বলা হয়? ওয়াইটাকে বলা হয় সেমি ভয়েল। ঠিক আছে, এর বাহিরে এই যে ভয়েলের বাহিরে বাকি যে তোমার মোটামুটি কয়টা, 26টা থেকে যদি 5টা বাদ দাও, তাহলে হচ্ছে বাকি যে 20টার মতো লেটার আছে, হ্যাঁ, এই যে বাকি 20টা লেটার আছে, এই বাকি 20টা লেটারের যে সাউন্ডটা, ওই সাউন্ডটাকে বলা হয় কনসোনেন্ট সাউন্ড। এখন এই যে কনসোনেন্ট সাউন্ড যেগুলো আছে, সেই কনসোনেন্ট সাউন্ডের পূর্বে কি ব্যবহৃত হবে? এ ব্যবহৃত হবে, এবং এন ব্যবহৃত হবে কোথায়? যেগুলো ভয়েল সাউন্ড দিয়ে শুরু হবে। ভয়েল সাউন্ড কোনগুলো? এই যে আই, ও, ইউ, এ ই, আই, ও, ইউ, ইউ, এই যে সাউন্ডগুলো আছে, এই সাউন্ডগুলোর পূর্বে, বা এগুলোকে ভয়েল সাউন্ড বলা হয়, এই ভয়েল সাউন্ডের পূর্বে তোমার কি ব্যবহৃত হবে বলো তো? এই ভয়েল সাউন্ডের পূর্বে তোমার এন ব্যবহৃত হবে। আশা করি তোমরা এই জিনিসটা একদম কিন্তু ক্লিয়ার হয়ে গেছো যে এ এবং এন, হ্যাঁ, এই যে নোটটা, ঠিক আছে, এ এবং এন এটা ব্যবহৃত হবে তোমার কোথায় বলতো? এটা সিঙ্গুলার কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হবে, আনকাউন্টেবল নাউনের পূর্বে। তাহলে আমরা দেখলাম যে আনকাউন্টেবল নাউনের পূর্বে কোনো এ এন বসবে না, কোনো আর্টিকেলেই বসবে না আনকাউন্টেবল নাউনের পূর্বে। এবং সেকেন্ড আরেকটা জিনিস দেখলাম যে এ যেটা আছে এটা ব্যবহৃত হবে কনসোনেন্ট সাউন্ডের পূর্বে, এবং এন যেটা আছে এটা ব্যবহৃত হবে তোমার ভয়েল যে সাউন্ডগুলো আছে, ভয়েল সাউন্ডগুলোর পূর্বে। আচ্ছা, গুড। এরপরে আরেকটা নোট এখানে দেওয়া আছে, সেটা দেখো যে এই সেটাই বলতেছে যে তোমাদের ভয়েল কোনগুলো। আমি একটু আগে তোমাদেরকে বলেছি যে এ ই, আই, ও, ইউ, এই পাঁচটা হচ্ছে তোমার কি বলতো? এই পাঁচটা হচ্ছে তোমার ভয়েল সাউন্ড। ঠিক আছে, এন্ড দ্য রেস্ট আর কনসোনেন্ট। এবং বাকি যেগুলো আছে, বাকিগুলো হচ্ছে তোমার কনসোনেন্ট। বাকি যে তোমার মোটামুটি 25, বাকি যে 21টা আছে, বাকি যে 21 বা 21টা আছে, এই 21টা হচ্ছে তোমার কি বলতো? 21টা হচ্ছে তোমার কনসোনেন্ট, এবং একটা আছে সেটা হচ্ছে তোমার এই যে ওয়াই, এটা আমি তোমাদের লিখে দিয়েছিলাম, সেটা হচ্ছে তোমার সেমি ভয়েল। ঠিক আছে। আচ্ছা, যেমন এখানে এক্সাম্পল দেখো যে এ মিনিট অফ থট ইজ গ্রেটার দ্যান আ আওয়ার। কিন্তু দেখো যে এই যে আওয়ার, এটার সাউন্ডটার দিকে লক্ষ্য করো, অর্থাৎ এখানে কি আছে কি নাই এটার দিকে তোমাকে লক্ষ্য করতে হবে না। এই আওয়ার, এটাকে যদি আমরা উচ্চারণ করি, ঠিক আছে, উচ্চারণটা যদি লিখি, তাহলে আমরা এমন লিখি না আওয়ার, এটাকে কিন্তু আমরা হাওয়ার বলি না। যেহেতু আওয়ার, তাহলে এ এর মতো সাউন্ড, এটা সাউন্ডটা কি? সাউন্ডটা হচ্ছে এ এর মতো। দ্যাটস ওয়াই এখানে কিন্তু এ হবে না, বরং এখানে কি হবে? এখানে কিন্তু এন হবে। সো এখানে এন হচ্ছে। আবার দেখো এই যে ইউরোপিয়ান, ঠিক আছে, এই যে ইউরোপিয়ান, এইখানে যদিও বা তোমার ই আছে, ইটা একটা কি? ইটা হচ্ছে একটা তোমার ভয়েল। ই একটা ভয়েল না, আমরা দেখলাম এই যে ই একটা হচ্ছে ভয়েল। কিন্তু যদিও বা এইখানে ই আছে, তাহলে এখানে কি এন হবে? নো, এখানে কিন্তু এন হবে না। যদিও বা এইখানে তোমার ই আছে, কিন্তু যখন আমরা এটাকে হচ্ছে তোমার কি বলে, এটাকে উচ্চারণ করতেছি, তখন কিন্তু এটাকে ইউরোপিয়ান এরকম কিন্তু বলতেছি না। অর্থাৎ এখানে কিন্তু তোমার উ এর মতো, বা হচ্ছে তোমার একটু সাউন্ডটা কিন্তু একটু হার্ড হচ্ছে। ভয়েল সাউন্ড কোনটা? ভয়েল সাউন্ড হচ্ছে তোমার একটু মানে সফট, বাট এখানে কিন্তু আমরা
হার্ট একটা সাউন্ড করতেছে ইউরোপিয়ান, ঠিক আছে, ইউরোপিয়ান। দ্যাটস ওয়াই এখানে কিন্তু তোমার হচ্ছে এই যে ই কিন্তু মানে এ কিন্তু হবে না, মানে এন কিন্তু হবে না, এন কিন্তু হবে না, এখানে কি হবে, এখানে কিন্তু এ হবে। এরকম আরো আছে, যেমন তোমার এই যে ওয়ান, ওয়ান আইট, ওয়ান আইট পার্সন, ওয়ান আইট পার্সন, এখানে কিন্তু এই যে এ হবে, এ ওয়ান হোয়াইট পার্সন, ঠিক আছে, এটা কিন্তু রাইট। অনুরূপ ভাবে ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি, এই যে ইউনিভার্সিটি, তোমার ইউ এর মতো সফট সাউন্ড কিন্তু নাই, সেই কারণে এখানে কিন্তু কি হবে বলতো, এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, এন ইউনিভার্সিটি কিন্তু হবে না। তাহলে আমরা কি বুঝলাম, আমরা বুঝলাম যে সাউন্ড হচ্ছে এখানে ম্যাটার, অর্থাৎ সামনে কি আছে না আছে এটা কিন্তু ম্যাটার না। এই কথাটা মাথায় ঢুকাই রাখো বাচ্চারা, সাউন্ড ম্যাটার, অর্থাৎ এখানে কি হচ্ছে না হচ্ছে এটা বড় বিষয় না, কোন ভাওয়েল সাউন্ড, ভয়েল ও লেটার হচ্ছে নাকি কনসোনেন্ট লেটার হচ্ছে, ডাজেন্ট ম্যাটার। তোমার সাউন্ড কি, সাউন্ড যেমন অনারেবল, ঠিক আছে, এ অনারেবল না, এন অনারেবল পারসন, অনারেবল, এখানে আমরা এ উচ্চারণ করতেছি, রাইট। আচ্ছা, যেমন দেখো প্রচি হ্যাজ আ নাইস পেট, ঠিক আছে, এই যে নাইস, এখানে এন সাউন্ড, এই কারণে এখানে কি হয়েছে, এখানে এ হয়েছে, ঠিক আছে। এই যে ইলিফ্যান্ট, ইলিফ্যান্ট এই ক্ষেত্রে কিন্তু তোমার ই এর মতো উচ্চারণ আছে, দ্যাটস ওয়াই এখানে কিন্তু ইলিফ্যান্ট হচ্ছে, ঠিক আছে। তারপরে হচ্ছে ওয়ান রুপিস ওয়ান ওয়ে, ওকে, এটা কিন্তু আমরা দেখতেছি যে ওয়ান ওয়ে, এই ওয়ান আইট, হ্যাঁ, এই ক্ষেত্রে কিন্তু তোমার এ হচ্ছে, বাট ওয়ান রুপি, হ্যাঁ, অনুরূপভাবে হচ্ছে তোমার ওয়ান ওয়ে, এই ক্ষেত্রেও তোমার কি হবে বলতো, এই ক্ষেত্রেও কিন্তু তোমার হচ্ছে এ হবে, ঠিক আছে। আচ্ছা, আই হোপ তোমরা এই বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়েছো। আচ্ছা, এখন এখানে বলতেছে যে দ্য ফলোইং ওয়ার্ডস স্টার্ট উইথ কনসোনেন্ট সাউন্ড বাট স্টার্ট উইথ ভয়েল লেটার, উই ইউজ আর্টিকেল এ বিফোর। ওই একটু আগে যেটা বললাম যে কিছু কিছু লেটার আছে যেগুলো কনসোনেন্ট ওয়ার্ড লেটার দিয়ে যদিও বা শুরু হয়েছে, কনসোনেন্ট লেটার দিয়ে যদিও বা শুরু হয়, কিন্তু তার পূর্বে আমরা সবসময় কি বসাবো, সের পূর্বে আমরা কিন্তু এন বসাবো, মানে এ বসাবো। যেমন দেখো এই যে ইউনিভার্সিটি, একটু আগে যেটা বললাম, ইউনিভার্সিটি শুরু লেটারটা কি, শুরু লেটার হচ্ছে ইউ, একটা ভয়েল। তারপরে দেখো এই যে ইউ এর ইউনিটি, তারপর হচ্ছে ইউনিয়ন, হ্যাঁ, তারপর হচ্ছে এই যে অটোপিয়া, হ্যাঁ, এখানে ইউ কিন্তু আছে। তারপরে ইউজলেস, এখানে হচ্ছে ইউ আছে। এরপর হচ্ছে ইউজফুল, ইউ আছে। ইউনিফর্ম, তারপর ইউনিভার্সাল, এরপর হচ্ছে ইউ, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার এই যে ইওলজি, ওকে, ইউরোপিয়ান, ইউরোপিয়ান, ঠিক আছে। দেখো প্রত্যেকটার শুরুতে কি আছে বলতো, প্রত্যেকটার শুরুতে কিন্তু ভয়েল লেটার আছে। এখন তোমার লেটার ভয়েল আছে, ঠিক আছে, বাট সাউন্ডটা কিন্তু ভয়েলের মতো না। সাউন্ডটা কিসের মতো, সাউন্ডটা কিন্তু কনসোনেন্টের মতো, অর্থাৎ সফট না বরং হার্ড। যদি এইরকম হয় তাহলে এগুলোর পূর্বে কিন্তু আমরা এন বসাতে পারবো না, এন বসালে কিন্তু ভুল হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের কি বসাতে হবে, সেক্ষেত্রে আমাদেরকে এ বসাতে হবে। যেমন হি ওয়ার্কস ইজ, মানে শি ওয়ার্কস, মানে হার ওয়ার্কস ইজ অ্যান ইউনিফর্ম শপ না, ঠিক আছে, এখানে ইজ না, এখানে ইন। শি ওয়ার্কস ইন অ্যান ইউনিফর্ম না, বরং আ ইউনিফর্ম শপ। ক্লিয়ার? আই হোপ তোমরা এই বিষয়টা একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছো যে এই যে ওয়ার্ডগুলো যদি দেখো, এই ওয়ার্ডগুলো যদি দেখো, তাহলে এর পূর্বে কখনো কি বসবে না, এর পূর্বে কখনো তোমার এন বসবে না, এর পূর্বে সবসময় কি বসবে, সবসময় এ বসবে। ওকে, এরপরে কিছু ওয়ার্ড আছে যেই ওয়ার্ডগুলোর পূর্বে তোমার যদিও বা কনসোনেন্ট সাউন্ড থাকে, তারপরেও সেগুলোর পূর্বে কি বসবে না, সেগুলোর পূর্বে কিন্তু তোমার হচ্ছে এ বসবে না। যেমন দেখো এই যে অনেস্ট, এখানে যদিও বা এইচ আছে কিন্তু সাউন্ডটা কিন্তু ভিন্ন, অনেস্ট। তারপরে দেখো আওয়ার, হ্যাঁ, যদিও বা আওয়ার মানে ঘন্টা, এইচ আছে কিন্তু সাউন্ডটা আমরা করতেছি হচ্ছে এ সাউন্ড। তারপর এয়ার, হ্যাঁ, বা উত্তরসূরি বা চুল, মানে এয়ার, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো এই যে অনারেবল, যেটা বললাম অনারারি, হ্যাঁ, সম্মানিত। এরপরে দেখো এই জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এই যে এই বিষয়গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, এগুলোকে বলা হয় অ্যাক্রোনিম। এগুলোকে কি বলা হয়, এই যে এখান থেকে যেগুলো আছে এম এ, তারপরে হচ্ছে তোমার এই যে এমএনসি, এনসিপি পার্টি যেগুলো আছে, ঠিক আছে, এক্স রে, এগুলোকে বলা হয় NYM, এই যে অ্যাক্রোনিম। এই অ্যাক্রোনিম যেগুলো আছে এগুলো যদি তোমার ভয়েল সাউন্ড দিয়ে শুরু হয়, যেমন এম, এম কে যদি তোমাকে লিখতে বলি তাহলে তুমি কেমনে লিখবা বলো তো, এই যে এম, এই এম কে কিভাবে লিখবা, এম, এন কে কিভাবে লিখবা, এই যে ই এন, এন, আর কে কিভাবে লিখবা, এ আর আর, তারপরে হচ্ছে আই কে কিভাবে লিখবা, যে এ আই আই, হ্যাঁ, এক্স কে কিভাবে লিখবা, ই এক্স এক্স, এইভাবে লিখবা না। তাহলে দেখো যখন তুমি এটাকে বানান করে লিখতেছো সেই সাউন্ডটার দিকে তুমি নোটিস করো, বানান করে লেখার পরে যে সাউন্ডটা আসলে আসতেছে সেই সাউন্ডটাকে একটু নোটিস করো, সেই সাউন্ডটাকে নোটিস করো। এই যে এ, তারপরে এখানে ই, এই যে এখানে এ, এখানে এ,
তাহলে সেই সাউন্ডটা যদি তোমার ভয়েল সাউন্ড হয় তাহলে সেই ক্ষেত্রে তার পূর্বে এন বসবে, এ বসবে না। অনুরূপভাবে যদি বি বি এ, যেমন ধরো বি বি এ যদি বলো, তাহলে সেই ক্ষেত্রে বি সাউন্ড, সেখানে কিন্তু বি কিন্তু আছে। সো এই বিবি এর পূর্বে কি বসবে? বি, এ বসবে। এই বিবি এর পূর্বে এ বসবে। বাট এম এ, এম এ, এম এ এর পূর্বে কিন্তু কি বসবে বলো তো? এম এ এর পূর্বে হচ্ছে তোমার ভয়েল সাউন্ড বসবে। অনুরূপভাবে এনসিপি, এন সি পি, ঠিক আছে? এই যে এনসিপি, যখন তুমি এইটাকে পলিটিক্যাল পার্টি, এর পূর্বে তো দা বসবে, এটা বাদ দাও। এই ধরো এম এ, ঠিক আছে, সে গোট এম এস সি, তো এই যে ই, সেই ক্ষেত্রে হচ্ছে তোমার কনসোনেন্ট সাউন্ড বসবে না, বরং ভয়েল সাউন্ড বসবে। আচ্ছা, যেমন দেখো যে এল এল বি, অনুরূপভাবে এফ আই আর, এফ বি আই, ঠিক আছে, এমপি, এই সবগুলোর পূর্বে কি বসবে বলতো? তোমার কনসোনেন্ট সাউন্ড, ভয়েল সাউন্ড হিসেবে এগুলোকে ধরা হবে। যেমন সুজিত ওয়াজ, এই যে এন, এফ বি, যেহেতু এফ বানানটা কেমন? ই এফ, এফ, তাহলে ই এফ যেহেতু আছে, দ্যাটস ওয়াই এখানে কি বসবে? এখানে কিন্তু তোমার এন বসবে। আই হোপ তোমরা এই জিনিসটা একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছো, ঠিক আছে? আই হোপ তোমরা এই জিনিসটা একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে ওই যে অ্যাক্রোনিমের যে কথাটা বললাম, যে অ্যাক্রোনিম, ঠিক আছে, এই যে অ্যাক্রোনিম, যদি অ্যাক্রোনিম হয়, অ্যাক্রোনিম কোনগুলো? ওই যে এম এ বি এ, হ্যাঁ, এই অ্যাক্রোনিম গুলো যদি হয়, অ্যাক্রোনিমের ফার্স্ট লেটারটা যদি ভয়েল হয় তাহলে এর পূর্বে এন বসবে। যেমন ধরো এই যে এটা ফ্লাক, ঠিক আছে, ফ্লাক এমপ্লয়ি, ফ্লাক বলতে ফরেন ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন অফ জর্জিয়া, এটা একটা তোমার, এটার শর্ট ফর্ম হচ্ছে এই ফ্লাক, ঠিক আছে? শর্ট ফর্ম যেগুলো হয় এটাকে বলা হয় অ্যাক্রোনিম। তাহলে এফ তুমি বানান করো তো, ই এফ, এফ কে বানান করতে তোমার কি লাগবে? ই এফ, তাহলে এই যে ই আছে, দ্যাটস ওয়াই এখানে এ বসবে না, বরং কি বসবে বলতো? সেখানে কিন্তু এন বসবে। তারপর দেখো এই যে ইগনো, এই যে আই আছে, তাহলে এই ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তোমার কি বসবে? এখানে এন বসবে। এটা কিন্তু তোমার ঠিক আছে, ওকে? আচ্ছা, ভেরি গুড। এরপরে তাহলে আমরা ইনডেফিনিট আর্টিকেল যেটা আছে, এই ইনডেফিনিট আর্টিকেল এ এবং হচ্ছে এন, এই জিনিসটা কিন্তু আমরা ক্লিয়ারলি বুঝলাম, ঠিক আছে? এই যে সর্বপ্রথম এখানে আমরা একটু দেখি যে ইনডেফিনিট আর্টিকেল আমরা এ এবং এন দেখলাম। এরপরে আমরা কোথায় কোনটা বসাবো? এ আমরা হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসাবো, হ্যাঁ। এরপরে এ বসবে কনসোনেন্ট সাউন্ডে, এন বসবে হচ্ছে ভাওয়েল সাউন্ডের, এই জিনিসটা দেখলাম। তারপরে আমরা দেখলাম হচ্ছে তোমার ভাওয়েল কি কি সেটা দেখলাম। এরপর আমরা কিছু কিছু ওয়ার্ড দেখলাম, যে ওয়ার্ডগুলোর পূর্বে যদিও বা কি আছে, যে ওয়ার্ডগুলোর পূর্বে হচ্ছে তোমার ভাওয়েল সাউন্ড আছে, কিন্তু তা সত্ত্বেও এর পূর্বে কি বসবে? এর পূর্বে হচ্ছে তোমার এ বসবে। আবার কিছু কিছু কনসোনেন্ট সাউন্ড আছে, কনসোনেন্ট থাকা সত্ত্বেও এর পূর্বে আমাদের কি বসাতে হবে? এর পূর্বে আমাদেরকে হচ্ছে তোমার ভয়েল এন বসাতে হবে। এরপর আমরা অ্যাক্রোনিম এর বিষয়টা সেটাও আমরা দেখলাম। এবার আসো, এবার আমরা ডেফিনিট আর্টিকেল যেগুলো আছে, এই ডেফিনিট আর্টিকেলগুলো আমরা দেখব। ডেফিনিট আর্টিকেল কোনটা? ডেফিনিট আর্টিকেল হচ্ছে একটা শুধুমাত্র। ইনডেফিনিট আর্টিকেল আমরা দুইটা দেখলাম, ডেফিনিট আর্টিকেল একটা, সেটা হচ্ছে তোমার দা, অর্থাৎ ডেফিনিট মানে হচ্ছে তোমার নির্দিষ্ট। তো এই যে নির্দিষ্ট, নির্দিষ্ট হচ্ছে তোমার ডেফিনিট আর্টিকেল। দেখো যে এটা যখন হচ্ছে আমরা স্পেসিফিক নাউনকে যখন আমরা রেফার করব, ঠিক আছে, আর স্পেসিফিক নাউন হুইচ ইজ এক্সপেক্টেড টু বি নোন টু দা লিসেনার অর রিডার, ইফ ইট ইজ নট উই ইউজ এ অর এন। যদি স্পেসিফিক না হয় তাহলে সেই ক্ষেত্রে এ এন, আর স্পেসিফিক যখন হবে তখন সেই ক্ষেত্রে আমরা কি বসাবো? সেই ক্ষেত্রে আমরা হচ্ছে তোমার দা বসাবো, ঠিক আছে? যেমন দেখো, হি ইজ দ্য পারসন হু টোল্ড মি অ্যাবাউট ইউর অ্যারাইভাল, তোমার পৌঁছা সম্পর্কে আমাকে যে বলেছে সেই পারসনকে তুমি রেফার করতেছো। তাহলে সেই ক্ষেত্রে এই যে হুটা হচ্ছে তোমার রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউনের পূর্বে এটা একটা অ্যান্টিসিডেন্ট এবং এটা ফিক্সড পারসন, অর্থাৎ হি ইজ দ্য পারসন, সেটা হচ্ছে ওই ব্যক্তি হু টোল্ড মি অ্যাবাউট ইউর অ্যারাইভাল, তোমার পৌঁছা সম্পর্কে যে আমাকে হচ্ছে খবরটা দিয়েছে। তাহলে এটা কিন্তু ফিক্সড পারসন, যেহেতু ফিক্সড পারসন দ্যাটস ওয়াই এখানে কি হয়েছে? এখানে কিন্তু দা হয়েছে। তারপর দেখো, দ্য ম্যান ইন ব্ল্যাক ইজ মাই বস, অর্থাৎ কালো যে মানুষটা আছে সে মানুষটা কি? আমার হচ্ছে বস। আই হোপ তোমরা এই দাটা সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো। আমরা এবার গভীরে যাব। দেখো, দা ইজ ইউজড বিফোর সিঙ্গুলার কাউন্টেবল নাউন, ঠিক আছে? সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে এটা ব্যবহৃত হয়, ঠিক আছে, যখন একটা তোমার ইন্ডিভিজুয়াল থিং কে বা অবজেক্টকে প্রতিনিধিত্ব করে, অর্থাৎ তোমার অবজেক্ট বা হচ্ছে তোমার একক ব্যক্তি বা বস্তুকে তোমরা এটা হচ্ছে প্রতিনিধিত্ব করে। যেমন দেখো, উদাহরণটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। দ্য লায়ন ইজ আ ফরসিয়াস অ্যানিমাল। তাহলে দেখো, লায়ন, লায়ন এটা সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই বলবা ভাইয়া এটা সিঙ্গুলার এবং হচ্ছে এটা একটা কাউন্টেবল নাউন। তাহলে তার পূর্বে কি বসেছে? তার পূর্বে দা বসেছে। দ্য লায়ন ইজ আ
ফরসিয়াস অ্যানিমাল, সেটা হচ্ছে একটা হিংস্র বা প্রাণী। ঠিক আছে, দেখো এটা একটা তোমার সিঙ্গুলার নাউন, তাহলে সিঙ্গুলার নাউন যেগুলো আছে, সিঙ্গুলার নাউনের পূর্বে তোমার কি বসবে বলো তো? তোমার দা বসবে। ঠিক আছে, যখন শুধুমাত্র লায়ন যদি বলি তাহলে এটা কিন্তু তোমার সব ধরনের, যত ধরনের লায়ন আছে বা সিংহ আছে, সব ধরনের সিংহকে এটা হচ্ছে রেফার করবে। ঠিক আছে, তো যখন আমরা এটা একটা কমন নাউন আমরা বলতে পারি। ঠিক আছে, কমন নাউন। তাহলে কমন নাউন এটা একটা ফর্মুলা আছে, তোমাদের নাউন চ্যাপ্টারে আমি পড়াইছিলাম হয়তোবা। ঠিক আছে, যদি কমন নাউনকে আমরা দুইভাবে ব্যবহার করতে পারি। ঠিক আছে, কমন নাউনকে আমরা দুইভাবে ব্যবহার করতে পারি, হয় এর পূর্বে হচ্ছে আমাদের একটা ডিটারমাইনার বসাতে হয়, অথবা হচ্ছে তোমার এই আর্টিকেল হচ্ছে আমরা মানে এটাকে প্লুরাল করতে হয়। এটাকে কি করতে হয়? প্লুরাল করতে হয়। আমরা শুরুতেই দেখলাম যে আর্টিকেল এ এন্ড দা এগুলো হচ্ছে তোমার ডিটারমাইনার, তো এর মধ্যে তুমি দা বসাতে পারো, এ বসাতে পারো, এন বসাতে পারো। ঠিক আছে, তিনটার একটা বসাতে পারো। তো এই জায়গায় যেহেতু ফিক্সড করে বলতেছে, ঠিক আছে, যে এটা একটা হচ্ছে তোমার ফরসিয়াস এনিমাল, দ্যাটস ওয়াই এখানে কি বসানো হয়েছে? এখানে দা বসানো হয়েছে। আবার দেখো দ্য এলিফ্যান্ট ইজ আ কি বেস্ট অফ বার্ডেন। ঠিক আছে, তাহলে দেখো এই যে এলিফ্যান্টকে যখন তুমি ফিক্সড করে বলতেছে তখন সেই ক্ষেত্রে তার পূর্বে দা বসানো হইতেছে। ওকে, এরপরে একটা নোট, খুব এই নোটগুলো খুবই গুরুত্বপূর্ণ। স্লাইডটা তোমরা খুব সুন্দরভাবে পড়ে ফেলবা, তাহলে তোমাদের আর্টিকেলে ইনশাআল্লাহ আর কোনো ধরনের ঝামেলা থাকবে না। When we use plural noun to talk about things in general, there is no need to of using article. অর্থাৎ যখন সিঙ্গুলার হচ্ছে তখন কিন্তু আমরা আর্টিকেল ব্যবহার করতেছি, বাট যখন আমরা প্লুরাল নাউন ব্যবহার করব, ঠিক আছে, প্লুরাল ব্যবহার করব অর্থাৎ অনেকগুলো বুঝাবো, তখন সেই ক্ষেত্রে আমাদের দা ব্যবহার করার দরকার নাই। যেমন দেখো এই যে এলিফ্যান্টস, এখন এলিফ্যান্টস অলরেডি এটা কি বলতো? এটা একটা প্লুরাল, এবং এখানে জেনারেল, ইন জেনারেল অনেকগুলো আর্টিকেল মানে প্লুরাল এলিফ্যান্ট বা হাতিকে এখানে রেফার করতেছে। দ্যাটস ওয়াই এখানে দা বসানোর কোনো দরকার নাই, এখানে কোনো আর্টিকেল বসানোর দরকার নাই। অনুরূপভাবে এই দেখো প্রদীপ সিং ইজ দ্য টলেস্ট, এই যে টলেস্ট প্লেয়ার, এখানে প্লেয়ারটা কি হয়েছে বলতো? এটা কিন্তু তোমার সিঙ্গুলার হয়েছে, সিঙ্গুলার হয়েছে। ঠিক আছে, তো এর পূর্বে এই জন্য কি হয়েছে? দা হয়েছে। এটাকে তুমি আরো একভাবে রিলেট করতে পারো, সেটা হচ্ছে এই যে টলেস্ট, এটা হচ্ছে কি ডিগ্রি বলতো? এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তোমরা ডিগ্রি পড়েছো, ঠিক আছে, 99 ডিগ্রি পড়েছো, তো সুপারলেটিভ ডিগ্রির পূর্বে সবসময় কি বসে? দা বসে। তুমি এটাকে এইভাবে রিলেট করতে পারো। আচ্ছা, এরপরে এখন দা তোমার কিছু নাউন আছে, ঠিক আছে, নাউন আছে যে নাউনগুলোর পূর্বে সবসময় কি বসে? দা বসে। এক নাম্বার যেটা, সেটা হচ্ছে রিলিজিয়াস কমিউনিটি। রিলিজিয়াস কমিউনিটি দ্বারা কি বোঝায়? রিলিজিয়াস কমিউনিটি মানে হচ্ছে ধর্মীয় তোমার গোত্র, ধর্মীয়, আচ্ছা, ধর্মীয় গোত্র বা হচ্ছে তোমার এটাকে কি বলে? জাতি। ঠিক আছে, যেমন ধরো এই যে হিন্দু, হিন্দু একটা জাতি, শিখ একটা জাতি, মুসলিম একটা জাতি, বুদ্ধিস্ট একটা জাতি। তো এরকম ধর্মীয় যে বিভিন্ন রকম জাতিগুলো আছে, খ্রিস্টান, হ্যাঁ, এরকম ধর্মীয় যে জাতিগুলো আছে বা ধর্মীয় যে গোত্রগুলো আছে তার পূর্বে কি বসবে? তার পূর্বে সবসময় তোমার দা বসাতে হবে। ধর্মীয় গোত্রের পূর্বে সবসময় দা বসবে। আচ্ছা, এরপরে দ্য নেম অফ এম্পায়ার বা ডায়নাস্ট, সম্রাট। ঠিক আছে, যত ধরনের সম্রাট আছে এই সম্রাটদের নামের পূর্বে সবসময় কি বসবে? দা বসবে। যেমন ধরো এই যে মেশমেতি এম্পায়ার, তারপরে হচ্ছে তোমার মাউরিয়ান এম্পায়ার, এরপরে হচ্ছে তোমার রাসপুটানা এম্পায়ার, ঠিক আছে, তারপর হচ্ছে মারাঠা এম্পায়ার, এরকম আরো আছে তোমার হচ্ছে মুঘল, হ্যাঁ, এই যে মুঘল এম্পায়ার, তারপরে হচ্ছে তোমার এই যে তুঘলক, তোমরা পড়েছো হিস্ট্রিতে, ঠিক আছে, তুঘলক, হ্যাঁ, এই যে তুঘলক এম্পায়ার। এইরকম যে সম্রাট গুলো আছে বা রাজ্য যেগুলো আছে, ঠিক আছে, এই রাজ্য, সম্রাট বা রাজ্য বুঝাতে সেই ক্ষেত্রে আমরা কি বসাবো? সেই ক্ষেত্রে তার পূর্বে আমরা দা বসাবো। এরপরে হিস্টোরিক্যাল ইভেন্ট, হিস্টোরিক্যাল ইভেন্ট বলতে তোমার ঐতিহাসিক বিভিন্ন ঘটনা, ঐতিহাসিক, এগুলো মুখস্থ করতে হবে। ঠিক আছে, এখানে বোঝানোর মতো তেমন কিছুই নেই, জাস্ট মুখস্থ, একদম ঠাডা পড়া মুখস্থ করতে হবে। ঐতিহাসিক ঘটনা, ঐতিহাসিক ঘটনাকে বুঝাতে তোমার এই দা ব্যবহার করতে হবে। যেমন দেখো এই যে রাশিয়ান রেভলিউশন বা রাশিয়ান বিপ্লব, ঠিক আছে, ফ্রেঞ্চ রেভলিউশন বা ফ্রান্স বিপ্লব, এরপরে হচ্ছে তোমার হোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট, ইন্ডিয়া যে আন্দোলন হচ্ছে সেটা, তারপর আমাদের লিবারেশন ওয়ার, দা লিবারেশন ওয়ার ব্যবহার করতে হবে। এখন বুঝছো তো লিবারেশন ওয়ারের পূর্বে দা কেন ব্যবহৃত হয়? হ্যাঁ, দা লিবারেশন ওয়ার, ঠিক আছে, দা লিবারেশন ওয়ার, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট, তারপরে আমরা এই যে যখন দা জুলাই আপরাইজিং, এটাও তো তোমার একটা হিস্টোরিক্যাল ইভেন্ট, দা জুলাই আপরাইজিং, দা জুলাই আপরাইজিং, ক্লিয়ার?
তাহলে এইরকম যে রাজনৈতিক মানে হিস্টোরিক্যাল যে ইভেন্টগুলো আছে, হিস্টোরিক্যাল ইভেন্টের পূর্বেও আমাদের কি বসাতে হবে? আমাদের দা বসাতে হবে। তারপরে বিভিন্ন রকম ডিসেন্ড্যান্ট, ডিসেন্ড্যান্ট বলতে হিন্দুদের ভিতরে এটা আছে, ঠিক আছে, বা উত্তরাধিকারী, উত্তরাধিকারী মানে পূর্বসূরি, পূর্বসূরি, উত্তরাধিকারী না, পূর্বসূরি, ঠিক আছে, অর্থাৎ যার মারা গেছে, যেমন ঠাকুর, ঠাকুরদা, হ্যাঁ, হিন্দুদের মধ্যে যেটা আছে, ঠিক আছে, এই যে ঠাকুর, তারপর হচ্ছে তোমার এই যে শর্মা, তারপর হচ্ছে ইয়াদব, জাত, এগুলো হিন্দু ধর্মের মধ্যে এটা আছে, হ্যাঁ, অর্থাৎ এরকম যে যারা ডিসেন্ডেন্ট আছে সেই ক্ষেত্রে তোমার এই দা ব্যবহার করতে হয় তার পূর্বে। তারপর পলিটিক্যাল যে পার্টিগুলো আছে, পলিটিক্যাল পার্টি বা রাজনৈতিক দল, রাজনৈতিক দল, রাজনৈতিক দলের পূর্বে তোমার কি বসাতে হয়? দা বসাতে হয়। যেমন ধরো এই যে এনসিপি, বিএনপি, ঠিক আছে, এরপরে আইএনসি, এএপি, এগুলো সবগুলো তোমার কি বলতো? বিভিন্ন পলিটিক্যাল পার্টি। তো এই পলিটিক্যাল পার্টি যেগুলো আছে, এই পলিটিক্যাল পার্টিগুলোর নামের পূর্বে সবসময় কি বসাতে হবে? দা বসাতে হবে। এরপরে নিউজ পেপার এবং ম্যাগাজিন যেগুলো আছে, বিভিন্ন নিউজ পেপার বা ম্যাগাজিন, ঠিক আছে, অর্থাৎ তোমার সংবাদপত্র, সংবাদ পত্র বা হচ্ছে তুমি এটাকে বলতে পারো সাময়িকী, সংবাদপত্র বা সাময়িকী যেগুলো আছে, দা হিন্দু, দা ইন্ডিয়ান এক্সপ্রেস, দা আউটলুক, দা তারপরে তোমার বলতে পারো দা ডেইলি স্টার, ডেইলি স্টার, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার দা প্রথম আলো, হ্যাঁ, প্রথম আলো। তো এই যে বিভিন্ন রকম সংবাদপত্র বা ম্যাগাজিন যেগুলো আছে, এই ক্ষেত্রে আমাদের কি বসাতে হবে? সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই দা বসাতে হবে। এরপরে হচ্ছে জিওগ্রাফিক্যাল লোকেশন, ঠিক আছে, জিওগ্রাফিক্যাল লোকেশন বলতে তোমার ভূতাত্ত্বিক, ভূতাত্ত্বিক অবস্থান। এই যে ভূতাত্ত্বিক অবস্থান যেগুলো আছে, ভূতাত্ত্বিক অবস্থানের ক্ষেত্রে তোমার হচ্ছে দা বসাতে হবে। যেমন দা ইকুয়েটর, হ্যাঁ, তারপরে দা নর্থ পোল, সাউথ পোল, তারপরে হচ্ছে দা নর্থ এশিয়া বা নর্থ কান্ট্রি, দা সাউথ কান্ট্রি, হ্যাঁ, দা ওয়েস্টার্ন, দা ওয়েস্ট কান্ট্রি, দা ইস্ট কান্ট্রি, এইরকম যে দিকগুলো বা হচ্ছে এরকম তুমি জিওগ্রাফিক্যাল যে বিভিন্ন দিকগুলো আছে, এগুলোকে যখন তুমি ইন্ডিকেট করবা, রেফার করবা, সেই ক্ষেত্রে তোমাকে কি বসাতে হবে? সেই ক্ষেত্রে তোমাকে দা বসাতে হবে। আচ্ছা, এরপরে বিভিন্ন রকম মিউজিক্যাল যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বলতে তোমার বাদ্যযন্ত্রকে রেফার করা হচ্ছে। বিভিন্ন রকম বাদ্যযন্ত্র যেগুলো আছে, এই বাদ্যযন্ত্রের পূর্বে তোমার কি বসাতে হবে? দা বসাতে হবে। এগুলো মুখস্থ করতে হবে ভাই, এগুলো ঠাটা পড়া মুখস্থ করে ফেলবা। যেমন দা পিয়ানো, এটা কিন্তু একটা পিয়ানো বাজায়, যেটা হারমোনিয়াম, এরপর হচ্ছে ফ্লুট, হার্প, এগুলো সবই হচ্ছে তোমার কি বলতো? এগুলো হচ্ছে তোমার এই যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের পূর্বে তোমার অবশ্যই দা বসাতে হবে। তারপরে ট্রেন, তারপর হচ্ছে শিপ, ট্রেন বলতে ট্রেন তো বুঝো, শিপ মানে হচ্ছে তোমার জাহাজ, তারপর হচ্ছে হোটেল, রেস্টুরেন্ট যেগুলো আছে, তারপর হচ্ছে এরোপ্লেন বা বিভিন্ন রকম প্লেন যেগুলো আছে, প্লেনের অনেকগুলো নাম আছে, যেমন সোনার বাংলা, এরকম অনেকগুলো নাম আছে প্লেনের। এই প্লেনগুলোর ক্ষেত্রে তোমার অবশ্যই কি বসাতে হবে বলো তো? বাসের যে নামগুলো আছে, হানিফ বাস আছে, হ্যাঁ, ট্রেনের ভিতরে তোমার আন্তনগর এক্সপ্রেস আছে, হ্যাঁ, তারপর হচ্ছে হোটেলের ভিতরে সোনার বাংলা, তারপর হোটেল ইন্টারকন্টিনেন্টাল, এইরকম যে ইয়াগুলো আছে, ঠিক আছে, এইরকম যে হোটেলের নাম, তারপরে হচ্ছে ট্রেনের নাম, বাসের নাম, জাহাজের নাম, হ্যাঁ, এরোপ্লেনের নাম, এগুলো সবগুলোর ক্ষেত্রে কি বসাতে হবে? সবগুলোর ক্ষেত্রে তোমার দা বসাতে হবে। তারপরে মাউন্টেন রেঞ্জ বা পর্বত যেগুলো আছে, ঠিক আছে, পর্বত, তারপর গ্রুপ অফ আইসল্যান্ড, আইসল্যান্ড বলতে তোমার হচ্ছে তোমার ওই যে দ্বীপ, দ্বীপ, এরপর হচ্ছে তোমার সাগর, তারপর হচ্ছে সমুদ্র, সমুদ্র, এরপর হচ্ছে গালফ বলতে উপসাগর, উপসাগর, এরপর হচ্ছে ডিসার্ট বলতে মরুভূমি, মরুভূমি, তারপর হচ্ছে ফরেস্ট বলতে বাগান, ঠিক আছে, বাগান, মরুভূমি, বাগান, উপসাগর, বা এটাকে তুমি বলতে পারো মোহনা, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার সাগর, সমুদ্র, তারপরে হচ্ছে দ্বীপ, এরপর হচ্ছে পর্বত, পাহাড়, এটা বলতে পারো পাহাড়। এই যে এগুলো যেগুলো নাম লিখলাম, এগুলোর পূর্বে সবসময় তোমার কি বসাতে হবে বলতো? দা বসাতে হবে। যেমন ধরো এই যে প্যাসিফিক ওশান, ঠিক আছে, তারপর গঙ্গা যে নদী, তারপর হচ্ছে দা পদ্মা, দা PADMA, পদ্মা, হ্যাঁ, তারপরে ধরো দা ইয়ামুনা, তারপর হচ্ছে গিয়ার ফরেস্ট, বিভিন্ন রকম যে ফরেস্ট গুলো আছে, তারপরে এই যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আছে, ঠিক আছে,
তারপর গালফ অফ মেক্সিকো, দা গালফ অফ মেক্সিকো, ঠিক আছে। কিন্তু এর কিছু আবার এক্সেপশন আছে, যেমন এই যে মাউন্ট কৈলাস, ঠিক আছে, কৈলাস পর্বত যেটা আছে তার পূর্বে কিন্তু দা বসবে না। তারপরে এভারেস্ট, তুমি দা এভারেস্ট বলতে পারবে না, শুধু এভারেস্ট বলবা। তারপর হচ্ছে এই যে কি বলে এটা, এই যে কাঞ্চনজঙ্ঘা, হ্যাঁ এই কাঞ্চনজঙ্ঘার পূর্বে তোমার অবশ্যই দা বসানো যাবে না। ইন্ডিয়ান ওশেন, এই ক্ষেত্রে তোমাকে দা ইন্ডিয়ান ওশেন বলা যাবে না, ইন্ডিয়ান ওশেন বলতে হবে। এই ক্ষেত্রে এই কয়টা এক্সেপশন মনে রাখিও, ঠিক আছে। এগুলোর পূর্বে তোমার কি বসবে না, এগুলোর পূর্বে তোমার দা বসবে না। এর বাইরে যেগুলো আছে এই সবগুলোর ক্ষেত্রে তোমার কি বসাতে হবে, তোমার দা বসাতে হবে। ওকে, এরপরে বিভিন্ন রকম টুর্নামেন্ট ট্রফি যেগুলো আছে, ঠিক আছে, টুর্নামেন্ট ট্রফি বা হচ্ছে তোমার কাপ যেটাকে বলে আমরা, হ্যাঁ টুর্নামেন্ট। আচ্ছা, এটা তো বুঝতেই পারবা, টুর্নামেন্ট ট্রফি মানে হচ্ছে তোমার কাপ, ঠিক আছে। এই টুর্নামেন্ট কাপ যেগুলো আছে এগুলোর পূর্বে কি বসবে বলো তো, দা বসবে। যেমন ধরো এই যে আইসিসি ওয়ার্ল্ড কাপ, তারপর আমাদের এখানে যে দা বিপিএল কাপ থাকে, বিপিএল কাপ, ঠিক আছে, বিপিএল কাপ যেটা থাকে। তারপরে হচ্ছে ধরো এই যে ডিউলিপ ট্রফি, তারপরে হচ্ছে আইসিসি, তারপরে হচ্ছে তোমার আরো অনেকগুলো খেলা হয় না, তোমরা তো ভালোই জানো। তো এই যে যে বিভিন্ন রকম কাপ গুলো আছে, ট্রফি গুলো আছে, এগুলো নামের পূর্বে কি বসবে, দা বসবে। এরপরে হচ্ছে তোমার নেম অফ, এই যে ডাইরেকশন, বিভিন্ন ডাইরেকশন যেগুলো আছে, একটু আগে তোমাদের যে বলা হইলো যে দিকগুলো যেগুলো আছে, এই যে দিকের পূর্বে ইস্ট, তারপরে ওয়েস্ট, তারপর নর্থ ইস্ট, সাউথ ইস্ট, এরকম যে দিকগুলো আছে, এই দিকের নামের পূর্বে সবসময় কি বসবে বলতো, দিকের নামের পূর্বে সবসময় দা বসবে। আচ্ছা, তাহলে দেখো এই যে কত গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো তোমাদেরকে আমি এখানে পড়াই দিলাম, যে কোন কোন জিনিসগুলোর ক্ষেত্রে দা বসবে, এগুলো তোমরা একদম ঠাটা পড়া মুখস্থ করে ফেলবা, মুখস্থ না করলে কিন্তু হবে না। প্রথম কথা হচ্ছে বিভিন্ন রকম ধর্মীয় যে জাতগুলো আছে বা ধর্মীয় যে বিভিন্ন গোত্র আছে সেগুলো নামের পূর্বে দা বসবে। এরপরে হচ্ছে আমরা দেখলাম রাজ্য বা সম্রাট, হ্যাঁ সাম্রাজ্য, এগুলোর পূর্বে দা বসবে। হিস্টোরিক্যাল ইভেন্ট বা হচ্ছে রাজনৈতিক যে বিভিন্ন রকম ঘটনা আছে সেগুলোর পূর্বে দা বসবে। এরপরে হচ্ছে ডিসেন্ডেন্ট বা পূর্বসূরি যারা অতিবাহিত হয়ে গেছে হিন্দু ধর্মে যেটা আছে, সেই ক্ষেত্রে আমাদের দা বসবে। পলিটিক্যাল গ্রুপ বা হচ্ছে তোমার এটাকে বলে রাজনৈতিক বিভিন্ন যে দলগুলো আছে, এই রাজনৈতিক দলের পূর্বে তোমার দা বসবে। হ্যাঁ, এরপর নিউজ পেপার বা ম্যাগাজিন যেগুলো আছে, প্রথম আলো, ডেইলি স্টার, এগুলোর পূর্বে দা বসাতে হবে। জিওগ্রাফিক্যাল যে লোকেশন গুলো আছে সেই ক্ষেত্রে দা বসাতে হবে। বাদ্যযন্ত্র যে আছে সে বাদ্যযন্ত্র নামের পূর্বে দা বসাতে হবে। ট্রেন, তারপরে হচ্ছে জাহাজ, এরপরে হোটেল এবং হচ্ছে এরোপ্লেন বা এগুলোর পূর্বে দা বসাতে হবে। হ্যাঁ, এরপরে হচ্ছে পাহাড় পর্বত, তারপরে হচ্ছে তোমার দ্বীপ, উপদ্বীপ, হ্যাঁ, এরপরে হচ্ছে তোমার সাগর, মহাসমুদ্র, সমুদ্র, তারপরে হচ্ছে তোমার মোহনা বা উপসাগর, তারপর হচ্ছে মরুভূমি, এরপরে হচ্ছে বাগান বা তোমার হচ্ছে বন, ঠিক আছে, বাগান বা এটাকে তোমার বলতে পারি বন, ঠিক আছে, বন। সেই ক্ষেত্রে তোমার কি বসবে, দা বসাতে হবে। এর এক্সেপশন আমরা কিছু দেখলাম, মাউন্ট কৈলাস, কৈলাস পর্বত, তারপর হচ্ছে এভারেস্ট, তারপর হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, এরপর হচ্ছে তোমার ইন্ডিয়ান যে ওয়েশন আছে সেই ক্ষেত্রে আমাদের একটু ব্যতিক্রম। টুর্নামেন্টের বিভিন্ন যে ট্রফি গুলো আছে সেই ট্রফির পূর্বে তোমার কি বসবে, নামের পূর্বে দা বসাতে হবে। তারপরে হচ্ছে বিভিন্ন ডাইরেকশন যেগুলো আছে, ইস্ট ওয়েস্ট, তারপরে হচ্ছে তোমার নর্থ ইস্ট, সাউথ ইস্ট, এগুলোর পূর্বে দা বসাতে হবে। আচ্ছা, আমরা আশা করি এগুলো একদম ক্লিয়ারলি মুখস্থ করে ফেলবো। এরপরে দা ইজ ইউজড বিফোর দা ডেজিগনেশন, ডেজিগনেশন অর এনি পোস্ট। ডেজিগনেশন তো বুঝো, ডেজিগনেশন বলতে তোমার হচ্ছে তোমার উপাধি, উপাধি অর্থাৎ ধরো আমি এইখানে এডুকেটমের একজন ইনস্ট্রাক্টর, তাহলে আমার ডেজিগনেশন হচ্ছে যে আই অ্যাম দ্য ইনস্ট্রাক্টর অফ এডুকেটম স্কুল, ঠিক আছে। আর পোস্ট হচ্ছে কি, আমার পোস্ট কি, আমার পোস্ট হচ্ছে আমি হচ্ছে জুনিয়র টিচার, ঠিক আছে, জুনিয়র টিচার বা অ্যাসিস্ট্যান্ট টিচার বলতে পারি, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট টিচার, অ্যাসিস্ট্যান্ট টিচার। এখানে আমাদের মূল টিচার হচ্ছে জাওয়াদ ভাই, আর আমি হচ্ছে তার ওনার অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট টিচার। তাহলে এটা হচ্ছে আমার পোস্ট, আর ডেজিগনেশন হচ্ছে উপাধি, অর্থাৎ আমি যে একজন ইনস্ট্রাক্টর। তো এই যে উপাধিগুলো আছে বা এইরকম ডেজিগনেশন বা এরকম যে পোস্টগুলো আছে, এই পোস্টগুলোর পূর্বে কি বসাতে হবে, দা বসাতে হবে। যেমন ধরো এই যে দা প্রেসিডেন্ট, দা প্রেসিডেন্ট, এই প্রেসিডেন্ট হচ্ছে একটা কি বলতো, প্রেসিডেন্ট হচ্ছে তোমার একটা তার ডেজিগনেশন, প্রেসিডেন্ট হচ্ছে একটা ডেজিগনেশন, তাহলে ডেজিগনেশন পূর্বে কি বসাতে হয়েছে, দা বসাতে হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দা আর কোথায় বসাতে হবে, রিলিজিয়াস যে বিভিন্ন টেক্সট আছে, যেমন দা হোলি কোরআন, ঠিক আছে, দা এই যে ভগবত গীতা, তারপরে দা বাইবেল, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার ধরো দা হোলি কোরআন, দা হোলি কোরআন, দা হোলি কোরআন। এইরকম বিভিন্ন রকম যে তোমার টেক্সট গুলো আছে, অর্থাৎ ধর্মীয় যে গ্রন্থগুলো আছে বা ধর্মীয় যে বইগুলো আছে, হ্যাঁ, সেই ধর্মীয় স্ক্রিপচার যেগুলো আছে, ধর্মীয় স্ক্রিপচারের পূর্বে সবসময় তোমার কি বসাতে হবে, দা বসাতে হবে। আচ্ছা, নেক্সট, এরপরে দা কোথায় বসাতে হবে, এখানে আমরা আরেকটা দেখতেছি,
ইউজড বিফোর দ্য ওয়ার্ডস, ঠিক আছে, এমন শব্দ দ্যাট টেল দ্য ন্যাশনালিটি, অর্থাৎ যেগুলো জাতীয়তা বোঝায়। অর্থাৎ আমরা জানি যে ইংলিশ, এই যে ইংলিশ, ইংলিশ এটা দ্বারা কি বোঝায় বলতো? ইংলিশ দ্বারা বোঝায় তোমার হচ্ছে ল্যাঙ্গুয়েজ। বাট এর পূর্বে যদি আমি দা বসাই তখন কিন্তু এটা ন্যাশনালিটি বোঝাবে। এটা তখন কি বোঝাবে? এটা কিন্তু তোমার হচ্ছে ন্যাশনালিটি বোঝাবে। তাহলে দা এটা যখন কোনো কিছুর ল্যাঙ্গুয়েজের পূর্বে বসে বা কোনো একটা শব্দের পূর্বে বসে তখন সেটা কিন্তু কি বসায়? একটা ন্যাশনালিটিকে মিন করে। যেমন দা বেঙ্গালি, তারপরে যে দেখো দা ইংলিশ, দা ইংলিশ কিন্তু হচ্ছে তোমার ইংলিশ ভাষা না, এটা কিন্তু তোমার হচ্ছে এই যে ব্রিটিশ, ঠিক আছে, ব্রিটিশদের কিন্তু বলা হয় তোমার কি এই যে তারপর দা ডাচ, ডাচ বলতে তোমার ওলন্দাজ যারা আছে, এই যে ওলন্দাজ যারা আছে, হ্যাঁ, গ্রেট ব্রিটেনের যারা আছে তাদেরকে কিন্তু ডাচ বলা হয়। ক্লিয়ার? তাহলে আমরা দেখলাম যে দা এটা কিন্তু ন্যাশনালিটিকে রেফার করে, এটা জাতীয়তা, লিখে দেই এটা হচ্ছে কি কে? জাতীয়তা। জাতীয়তা কিন্তু এই দা দ্বারা বোঝানো হয়। এরপরে আর্টিকেল দা ক্যান বি ইউজড বিফোর অ্যাবস্ট্রাক্ট অর ম্যাটেরিয়াল নাউন। অ্যাবস্ট্রাক্ট বা ম্যাটেরিয়াল নাউনের পূর্বেও কিন্তু দা বসাতে পারে বাই ইউজিং কোয়ালিফাইং ক্লাউজ, ঠিক আছে, কোয়ালিফাইং ক্লাউজ হোয়েন দেয়ার ইজ আ পার্টিকুলার রেফারেন্স। যখন কোনো পার্টিকুলার রেফারেন্স থাকে তখন সেই ক্ষেত্রে কিন্তু তোমার এটাকে মডিফাই করার জন্য বা এটাকে কোয়ালিফাই করার জন্য আর্টিকেল দা বসানো যেতে পারে। কোথায় বলো তো? অ্যাবস্ট্রাক্ট বা ম্যাটেরিয়াল নাউন। কিন্তু অ্যাবস্ট্রাক্ট বা ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কিন্তু এ এবং এন কিন্তু কখনোই বসা যাবে না। অর্থাৎ এইখানে এ এই অথবা হচ্ছে তোমার এন, এ বা এন এটা কিন্তু কখনোই বসানো যাবে না অ্যাবস্ট্রাক্ট অথবা হচ্ছে তোমার ম্যাটেরিয়াল নাউনের পূর্বে। অ্যাবস্ট্রাক্ট অথবা ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কখনোই কিন্তু কি বসানো যাবে না? কখনোই এ বা এন বসানো যাবে না। বাট দা বসানো যাবে কখন? যখন এটা কোয়ালিফাইং ম্যাটার্স কিছু বোঝানো হবে, অর্থাৎ এটাকে কোয়ালিফাই করা হবে বা এটাকে কোনো কিছু দ্বারা মডিফাই করা হবে তখন, অথবা যদি নির্দিষ্ট কোনো রেফারেন্স থেকে আমরা উদাহরণ দেখলে বুঝবো। যেমন দেখো যে সিলভার, এই সিলভার কিন্তু কি বলতো? সিলভারের হচ্ছে একটা তোমার ম্যাটেরিয়াল নাম, একটা ম্যাটেরিয়াল নাম, তার পূর্বে দা বসানো হয়েছে। কেন বসানো হলো? দ্য সিলভার ইউ ব্রট, ঠিক আছে, অর্থাৎ যেটা তুমি নিয়ে এসেছো ফ্রম কর্ণাটক, যেটা কর্ণাটক থেকে নিয়ে এসেছো ইজ গুড কোয়ালিটি, এটা একটা ভালো। দেখো তো এখানে সিলভারটা বাদ দাও, যে ইউ ব্রট অর্থাৎ যেটা তুমি নিয়ে এসেছো, তাহলে এটা একটা কি পার্টিকুলার রেফারেন্স বলা হচ্ছে না? যে যে ওই সিলভারটা যেটা তুমি নিয়ে এসেছো ফিক্সড করতেছে না, এটাকে বলা হচ্ছে পার্টিকুলার রেফারেন্স। অনুরূপ ভাবে দেখো দ্য মানি ইউ গেট পেইড, ঠিক আছে, এই যে দ্য মানি ইউ গেট পেইড, অর্থাৎ দ্য মানি, মানি বলতে এটা কিন্তু তোমার একটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এটা যেহেতু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে দেখো কোন টাকা? সব টাকা কিন্তু না, ইউ গেট পেইড, যেটা তোমাকে পেইড করা হয়েছে। তাহলে এটা যদি ফিক্সড করা হচ্ছে, নির্দিষ্ট করা হচ্ছে, ডেফিনিট করা হচ্ছে, দ্যাটস ওয়াই এখানে কি বসানো হয়েছে? এখানে কিন্তু দা বসানো হয়েছে। অর্থাৎ আমরা দেখলাম যে ডেফিনিট বা নির্দিষ্টতা বোঝানোর জন্য, ফিক্সড বোঝানোর জন্য আমরা কিন্তু দাটাকে ব্যবহার করতেছি। আই হোপ তোমরা একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে আসো, হোয়েন দা ইজ ইউজড বিফোর সার্টেন অবজেক্ট অ্যাডজেক্টিভস, যখন কোন একটা অ্যাডজেক্টিভের পূর্বে তোমার দাটা ব্যবহৃত হয় তখন এটা কিন্তু প্লুরাল হয়েছে। এটা তোমরা সবাই জানো। যে ধরো এই যে পোর, হ্যাঁ, এই পোর এটা কিন্তু একটা কি বলতো? এটা কিন্তু একটা মানে এটা একটা অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভ কিন্তু কখনো সিঙ্গুলার বা প্লুরাল হতে পারে না। কিন্তু যখন কোনো অ্যাডজেক্টিভের পূর্বে দা চলে আসে, ধরো আমি যদি বলি দা পোর, তখন কিন্তু এটা আর অ্যাডজেক্টিভ থাকবে না, তখন এটা প্লুরাল, হ্যাঁ, তখন এটা প্লুরাল কমন নাউন হয়ে যাবে। প্লুরাল কমন নাউন, তখন এটা কি হয়ে যাবে বলতো? তখন কিন্তু এটা প্লুরাল কমন নাউন হয়ে যাবে। যেমন দেখো দা রিচ, হ্যাঁ, দা রিচ শুড হেল্প দা পোর, দা রিচ শুড হেল্প দা পোর, ঠিক আছে। তো এই যে দা রিচ এটা কিন্তু তখন প্লুরাল কমন হয়ে গেছে, প্লুরাল কমন নাউন, ঠিক আছে, প্লুরাল কমন নাউন, পিসিএন, এটাও কিন্তু প্লুরাল, তারপর হচ্ছে কমন, এরপর হচ্ছে নাউন, প্লুরাল কমন নাউন, ঠিক আছে। আই হোপ তোমরা এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এরকম আরো কিছু অ্যাডজেক্টিভ এখানে তোমার দেওয়া হলো, ধরো রিচ, পুয়ার, ডেট, তারপর হচ্ছে হেলদি, হ্যাঁ, ডিফ, তারপর হচ্ছে ব্লাইন্ড, ব্লাইন্ড মানে হচ্ছে অন্ধ, তারপর ডাম্প। এই যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো কিন্তু তোমার এই ওয়ার্ডগুলোর পূর্বে যখন তোমার দা চলে আসবে তখন এগুলো সবগুলোই কিন্তু অ্যাডজেক্টিভ। পুয়ার, ডেট, হেলদি, এগুলো সবগুলোই হচ্ছে এক একটা অ্যাডজেক্টিভ। তো এই অ্যাডজেক্টিভগুলোর পূর্বে যখন তোমার দা চলে আসবে তখন এগুলো কিন্তু প্লুরাল হয়ে যাবে। এগুলো কি হয়ে যাবে? প্লুরাল হয়ে যাবে। এবং এরপরে যখন তোমরা ভার্ব ব্যবহার করবে সেই ভার্বটা তোমার প্লুরাল ভার্ব ব্যবহার করতে হবে। এটা তোমার আর্টিকেলেও লাগতেছে, এবং এর সাথে সাথে তোমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অথবা রাইট ফর্ম অফ ভার্ব যে টপিকটা আছে সেই টপিকে কিন্তু তুমি এটাকে কিন্তু রিলেট করে হচ্ছে খুব ইজিলি এটাকে কিন্তু তুমি কিন্তু হচ্ছে কি রাখতে পারবা, এটাকে কিন্তু মনে রাখতে পারবা। ওকে, আচ্ছা, তাহলে এখানে দেখো এই যে দা হেলদি, ঠিক আছে, এই যে দেখো লিভ, এটা কিন্তু তোমার প্লুরাল ভার্ব হয়েছে। ওকে, আই হোপ তোমরা এটাও ক্লিয়ারলি বুঝতে পেরেছো।
আচ্ছা, এরপরে দা এর আরো একটা আমরা ব্যবহার দেখতে পারতেছি যে দা ইজ ইউজড বিফোর অর্ডিনাল নাম্বার। ঠিক আছে, অর্ডিনাল নাম্বার আর কার্ডিনাল নাম্বার চিনো? নাম্বার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অর্ডিনাল। হ্যাঁ, অর্ডিনাল হচ্ছে তোমার এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলো হচ্ছে কি বলতো, এগুলো হচ্ছে তোমার অর্ডিনাল নাম্বার। আর কার্ডিনাল নাম্বার হচ্ছে এই যে 1, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার 2, তারপর হচ্ছে এই যে 3, এগুলো হচ্ছে কার্ডিনাল নাম্বার। কার্ডিনাল নাম্বার। এখন এই যে অর্ডিনাল নাম্বার যেগুলো আছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই অর্ডিনাল নাম্বারগুলোর পূর্বে সব সময় কি বসবে বলতো? অর্ডিনাল নাম্বারগুলোর পূর্বে সব সময় তোমার আর্টিকেল দা বসাতে হবে। যেমন ধরো দা ফার্স্ট, তারপর হচ্ছে দা ফিফথ। এই যে অর্ডিনাল নাম্বারের পূর্বে সব সময় দা বসাতে হবে। আচ্ছা, এরপরে দেখো দা ইজ ইউজড when we need to emphasize a particular noun। যখন কোন একটা নাউনকে আমরা হচ্ছে এমফাসাইজ করব, অর্থাৎ জোর দেব। ঠিক আছে, যখন হচ্ছে একটা নাউনকে আমরা কি দিব বলতো, একটা নাউনকে আমরা জোর দেব, করতেই হবে, এইরকম বোঝানোর ক্ষেত্রে আমরা দা ব্যবহার করতে পারি। যেমন দিস ইজ দা ব্যাট, অর্থাৎ আমরা কিন্তু বলতে পারি যে দিস ইজ আ ব্যাট, এটা একটা ব্যাট, কিন্তু আমরা বলছি যে দিস ইজ দ্য ব্যাট আই ওয়াজ টকিং অ্যাবাউট, অর্থাৎ এটাই হচ্ছে সেই ব্যাটটা যেটা সম্পর্কে আমি কি করতেছিলাম, আমি আলোচনা করতেছিলাম বা আলোচনা আমি মানে করতেছিলাম। ঠিক আছে, তাহলে এই যে কোন একটা ব্যাটকে এখানে মানে জোর দিতেছে, এমফাসাইজ করতেছে, তো এরকম যদি এমফাসাইজ করা বোঝায় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? সেই ক্ষেত্রে আমরা দা ব্যবহার করব। আচ্ছা, এরপরে যখন তোমার কম্পারেটিভ বুঝাবে, ঠিক আছে, কম্পারেটিভ যখন তোমার বুঝাবে, হ্যাঁ, সেই ক্ষেত্রে তোমার কোনো নাউনকে অন্য নাউনগুলোর থেকে নির্বাচন করতে বা আলাদা বুঝাতে, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা দা ব্যবহার করতে পারি। যেমন দেখো হুইচ ইজ দ্য লার্জার স্টেট, এই যে দ্য লার্জার স্টেট, হুইচ ইজ দ্য লার্জার স্টেট, রাজস্থান অর মধ্য পাকিস্তান। ঠিক আছে, রাজস্থান অর মধ্যপ্রদেশ। তাহলে দুইটা জিনিসের মধ্যে কি করতেছে, একটা কম্পারেটিভ করতেছে। তো এই কম্পারেটিভ করার ক্ষেত্রে তোমার কিন্তু লার্জার কম্পারেটিভ অ্যাডজেক্টিভের পূর্বে কি ব্যবহার করা হচ্ছে? কম্পারেটিভ অ্যাডজেক্টিভের পূর্বে তোমার হচ্ছে একটা দা ব্যবহার করা হচ্ছে। কম্পারেটিভ অ্যাডজেক্টিভের পূর্বে কি ব্যবহার করা হচ্ছে? দা ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, কম্পারেটিভ অ্যাডজেক্টিভ এর পূর্বে দা ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, সাউন্ড কোয়ালিটি ঠিক আছে, ওকে। এরপরে দেখো দ্য মোর ইউ স্টাডি, ঠিক আছে, দ্য মোর ইউ স্টাডি উই স্টাডি, দ্য মোর উই নো। ঠিক আছে, অর্থাৎ আমরা যতই পড়িব ততই হচ্ছে শিখিব। তাহলে দেখো এই যে কম্পারেটিভের পূর্বে দা ব্যবহার করা হচ্ছে বিকজ অফ কম্পারেটিভনেস। আচ্ছা, দ্য ডিপার ইউ ডিগ, যত তুমি গভীরে যাবে, দ্য ডার্কার ইউ গেটস, তুমি তত অন্ধকার খুঁজে পাবে। ঠিক আছে, তাহলে দেখো এই যে দা আছে, অর্থাৎ ডিপার কম্পারেটিভ, কম্পারেটিভের পূর্বে কি ব্যবহার করা হয়েছে? দা ব্যবহার করা হয়েছে বিকজ এখানে কম্পারেটিভ বোঝানোর জন্য। আচ্ছা, তাহলে আমরা এখানে আমরা দা এর আরেকটা ব্যবহার দেখলাম। এরপরে আমরা আরেকটা দেখি, দা ইজ ইউজড বিফোর কমন নাউন। ঠিক আছে, কমন নাউনের পূর্বে তোমার কি ব্যবহার হবে? দা ব্যবহার হবে ইন দ্য সেন্টেন্স, একটা সেন্টেন্সে। কেন? টু গিভ দ্যাট নাউন, ওই নাউনটাকে দেওয়ার জন্য দ্য মিনিং অর ফর্ম অফ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, অথবা অ্যাবস্ট্রাক্ট নাউনটাকে কমন নাউনে কনভার্ট করার জন্য দা ব্যবহার হবে। অর্থাৎ কমন নাউনের প্রপার মিনিংটা দেওয়ার জন্য অথবা অ্যাবস্ট্রাক্ট নাউনকে কমন নাউনে কনভার্ট করার জন্য দা ব্যবহার করতে হবে। যেমন দ্য টিচার, অর্থাৎ তুমি শুধু টিচার বলতে পারবা না, কারণ টিচার হচ্ছে একটা কমন নাউন। তো কমন নাউনের পূর্বে তোমাকে অবশ্যই কি ব্যবহার করতে হবে? দা ছাড়া তুমি ব্যবহার করতে পারো না। অর্থাৎ তুমি এটাকে প্লুরাল করতে পারো, এটাকে প্লুরাল করলে তখন কিন্তু আর কোনো ঝামেলা থাকবে না। আচ্ছা, এরপর আমরা আর্টিকেল দা এর আরেকটা ব্যবহার দেখি, যে আর্টিকেল দা ইজ ইউজড বিফোর দ্য ফ্রেজ নাউন অফ নাউন। যখন এইরকম দেখবা যে নাউন অফ নাউন, যেমন দেখো এই যে কস্ট, এটা একটা কি বলতো, এটা একটা নাউন। আবার দ্য প্রোডাক্ট, এটাও একটা কি নাউন, মাঝখানে একটা কি আছে? অফ আছে। যদি নাউন অফ নাউন হয় তার পূর্বে তোমার অবশ্যই কি দিতে হবে? দা দিতে হবে। এই যে হিস্টোরি, এটা একটা কি? এটা একটা নাউন। আবার রাজস্থান, এটা একটা নাউন। তাহলে দেখো দুইটা নাউন, মাঝখানে অফ, তাহলে এখানে অবশ্যই তোমার কি দিতে হবে? দা দিতে হবে। অর্থাৎ যদি দেখো যে নাউন অফ নাউন থাকবে, তাহলে তার পূর্বে প্রথম যে নাউনটা আছে, নাউনের পূর্বে একটা তোমাকে অবশ্যই কি দিতে হবে? দা দিতে হবে। আচ্ছা, এরপরে আসো, দা ইজ ইউজড বিফোর সিঙ্গুলার নাউন প্লাস ক্লাউস। যদি কোনো একটা সিঙ্গুলার নাউন থাকে এবং তারপরে যদি ক্লাউস অথবা ফ্রেজ থাকে, which can be distinguished from another with the same name। ঠিক আছে, যেমন দেখো যখন কোনো সিঙ্গুলার নাউনের সাথে একটা ক্লাউস থাকবে, ক্লাউস তো তোমরা পারো, ঠিক আছে, অর্থাৎ সেখানে সাবজেক্ট থাকবে, এরপরে ফাইনাইট ভার্ব থাকবে, অথবা ফ্রেজ থাকবে। ফ্রেজ মানে কি? সাবজেক্টও থাকবে না, সেখানে ফাইনাইট ভার্বও থাকবে না, যুক্ত থাকে, এবং সেটি একই নামের অন্য নাউন থেকে আলাদা করে, অর্থাৎ একই নাউনের অন্য নামের থেকে আলাদা করে চিহ্নিত করে, তখনই সেই নাউনের আগে একটা দা ব্যবহার করতে হবে। যেমন দেখো যে উই হ্যাড টু রোহানস, তাহলে রোহান কিন্তু স্বাভাবিকভাবে একটা মানুষের নাম, এটা একটা
প্রপার নাউন, কিন্তু প্রপার নাউন কি এখানে হচ্ছে, এখানে কিন্তু এটা কমন নাউন হিসেবে কাজ করতেছে, কারণ দুইজন রোহান আমাদের কাছে আছে। উই হ্যাড টু রোহানস ইন দা ক্লাস, অর্থাৎ ক্লাসের মধ্যে দুইটা আছে। এখানে এই যে ক্লাস, এটা হচ্ছে একটা কমন নাউন, এবং কমন নাউনের পূর্বে এখানে কি হয়েছে, দা হয়েছে। এখানে মূল বিষয় না। বাট দা রোহান, অর্থাৎ একজনকে তুমি ফিক্স করতেছো, দা রোহান উইথ স্পেকটাকলস, অর্থাৎ যার চশমা আছে, ওয়াজ নোটোরিয়াস, সে হচ্ছে অনেক বেশি মেধাবী। ক্লিয়ার? তাহলে এখন এই যে এইখানে যে তার একটা স্পেসিফিক ভাবে আমি তাকে দুজনের মধ্যে একজনকে ইন্ডিকেট করতেছি, এই কারণে এই রোহানের পূর্বে কি ব্যবহার করা হয়েছে, দা ব্যবহার করা হয়েছে। বুঝতে পারছো? আই হোপ তোমরা বুঝতে পারছো। যদি নাও বুঝতে পারো তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাকে তোমরা জানাবা। আচ্ছা, ওকে, এখানে তেমন কিছুই নাই। হ্যাঁ, এরপরে এই তাহলে আমরা দায়ের ব্যবহারটা শিখলাম। তাহলে দেখো, আমরা একটু তোমাদেরকে আমি একটু রিক্যাপ করি। আমরা সর্বপ্রথম কি শিখলাম? আচ্ছা, রিক্যাপ করার দরকার নেই, তোমরা এখানে ক্লাসটা তো অবশ্যই মনোযোগ দিয়ে করতেছো, তোমরা এখানে তোমরা বুঝতে পারতেছো। সর্বপ্রথম আমরা কি শিখলাম? সর্বপ্রথম আমরা আর্টিকেলটা কি এই জিনিসটা শিখলাম। এরপরে আমরা কি শিখলাম? এরপর আমরা শিখলাম এ এবং এন এগুলোর বিস্তারিত ব্যবহার। তারপরে আমরা দা সম্পর্কে বিস্তারিত একটা আলোচনা করলাম, দা কোথায়, কিভাবে, কেমনে, কার সামনে কিভাবে ব্যবহার হবে। আমরা উইথ এক্সাম্পল আমরা এই জিনিসগুলো শিখলাম। এবার আমরা ওভারঅল পুরো আর্টিকেল যেগুলো আছে এই আর্টিকেলের ব্যবহারগুলো আমরা শিখবো। দেখো, দা শুড বি অমিটেড। অমিটেড মানে কি? অমিটেড মানে হচ্ছে তোমার আর্টিকেল বসবে না। ঠিক আছে, এটাকে আমরা এইভাবে বলতেছি, অরিচিহ্ন ব্যবহার করতেছি, আর্টিকেল বসবে না, অর্থাৎ কোনো আর্টিকেল বসবে না। অমিটেড বিফোর ম্যাটেরিয়াল নাউন, অর্থাৎ যত ধরনের ম্যাটেরিয়াল নাউন আছে এই ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসবে না, কোনো প্রকার আর্টিকেল বসবে না। ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসবে না, এ এন্ড দা কিছুই বসবে না। কিন্তু আমরা দেখেছি যে ম্যাটেরিয়াল নাউন যখন স্পেসিফিক হবে তখন সেই ক্ষেত্রে তার পূর্বে কিন্তু দা বসতে পারে। সাধারণত দা ব্যবহার করা হয় না। আচ্ছা, দা, ওকে, এটা এক্সেপশন। বাকি ওইখানে কিন্তু আমরা যেটা দেখেছি ওইটা কিন্তু ঠিক আছে, ওটা ম্যাটেরিয়াল না, তো ওইখানে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন দেখেছি। সরি, এখানে আমার মিস্টেক হয়েছে, ইটস মাই মিস্টেক, অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, যেমন ধরো দা কপার ইজ ভেরি ইউজফুল মেটাল। তাহলে দেখো, কপার, কপার মানে হচ্ছে তোমার কি, কপার এটা হচ্ছে তোমার ওই যে রূপা। ঠিক আছে, তো মানে কপার এটা আলাদা একটা কপার, তো এটা কিন্তু ম্যাটেরিয়াল নাউন, তার পূর্বে দা ব্যবহার করা যাবে না, বরং ব্যবহার করতে হবে কি, কপার ইজ ভেরি ইউজফুল ম্যাটার, এটা কিন্তু রাইট আছে। ঠিক আছে, ইজ অলসো, এটাকে জিরো আর্টিকেল বলা হয়। কি বলা হয়? জিরো আর্টিকেল। অর্থাৎ এই যে জিরো আর্টিকেলের সাইন আমরা এইভাবে সাধারণভাবে লিখি। ঠিক আছে, অর্থাৎ যেখানে কোনো আর্টিকেল থাকবে না, অরিচিহ্ন, অর্থাৎ জিরো আর্টিকেল, এটাকে কি বলা হয়? জিরো আর্টিকেল। এরপরে 2 নাম্বার, ডু নট ইউজ এনি আর্টিকেল উইথ প্লুরাল নাউন। ঠিক আছে, প্লুরাল নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসবে না, এটা ভালো করে মাথায় রাখবা। যত ধরনের প্লুরাল নাউন আছে সেই পূর্বে আর্টিকেল বসবে না। যেমন ধরো এই যে এলিফ্যান্টস, এলিফ্যান্টস এটা কি বলতো? এটা একটা প্লুরাল নাউন, তাহলে তার পূর্বে দা বসবে না। শুধুমাত্র অনুরূপভাবে দা টিচার্স, টিচার্স অলরেডি তো এটা প্লুরাল, সো এখানে দা বসবে না। ঠিক আছে, তাহলে সঠিক হচ্ছে কোনটা? হোয়াইট এলিফ্যান্ট, শুধুমাত্র হোয়াইট এলিফ্যান্ট। বাট তারপর শুধু টিচার্স, টিচার্স আর ইউজফুলি ফ্রুগাল। ঠিক আছে, আশা করি তোমরা এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। অর্থাৎ প্রথমে আমরা কি দেখলাম? প্রথমে দেখলাম ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসবে না, দা বসবে না। তারপরে হচ্ছে যেগুলো প্লুরাল নাউন, ঠিক আছে, প্লুরাল নাউনের পূর্বে কোনো প্রকার আর্টিকেল বসবে না। আচ্ছা, এরপরে আনকাউন্টেবল নাউন, এটা তোমাদেরকে শুরুতেই বলেছি, আনকাউন্টেবল নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসবে না। দেখো এই যে মস্কিটোস, ঠিক আছে, এটা তোমার একটা আনকাউন্টেবল নাউন, তাই না? তাহলে এর পূর্বে দা বসতে পারবে না, এখানে শুধুমাত্র মস্কিটোস হবে। তারপরে দেখো স্টার্স, এটা একটা আনকাউন্টেবল মানে প্লুরাল, তো যেহেতু প্লুরাল এর পূর্বে কি বসাতে পারবে না? দা বসাতে পারবে না। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে তোমার আনকাউন্টেবল নাউনের পূর্বে এমনিতে তো কোনো আর্টিকেল বসতে পারবে না, বাট এটা হচ্ছে তোমার আনকাউন্টেবল নাউন, মানে সাধারণ অর্থেও যদি ব্যবহার করা হয় তাহলেও কোনো আর্টিকেল ব্যবহার করা উচিত না, অর্থাৎ উচিত করা যাবে না। এরপরে দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কিন্তু কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না, বাট অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আমরা দা কিন্তু ব্যবহার করতে পারি, যেটা আমি একটু আগে তোমাদের কিন্তু দেখিয়েছিলাম। পাঞ্চুয়ালিটি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই না? একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে তার পূর্বে দা ব্যবহার করা যাবে না, বরং কি হবে? পাঞ্চুয়ালিটি, এইভাবে বলতে, পাঞ্চুয়ালিটি ইজ দা সোল অফ বিজনেস, অর্থাৎ সময়ানুবর্তিতা এটা হচ্ছে তোমার বিজনেসের একটা আত্মা বলা যেতে পারে। উইজডম মানে হচ্ছে প্রজ্ঞা। ঠিক আছে, এই যে প্রজ্ঞা যেটা আছে এটা একটা তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন, তার পূর্বে দা ব্যবহার করা যাবে না, বরং কি ব্যবহার করতে হবে? উইজডম ইজ দা ডটার অফ এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্সের কন্যা হচ্ছে তোমার কে বলতো? উইজডম বা প্রজ্ঞা। ওকে, আর্টিকেল দা ক্যান বি ইউজড উইথ দোজ অ্যাবস্ট্রাক্ট নাউন, এই যে যেটা আর কি শুরুতে আর কি আলোচনা করা হয়েছে, যে আর্টিকেল যদিও বা অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল ব্যবহার করা যায় না, কিন্তু আর্টিকেল ব্যবহার যদি করে তাহলে সেটা অ্যাবস্ট্রাক্ট থাকে না, সেটা কমন নাউন হয়ে যায়। যেমন ধরো এই যে দা উইজডম অফ ওয়ার্ল্ডস, ঠিক আছে, ইজ রিয়েলি অ্যাস্টনিশিং, এটা কিন্তু রাইট, বিকজ এইখানে তোমার এখানে ফিক্সড করে দিয়েছে
আবার দেখো যে সুকেশ পোজেস দ্য কি, এই যে অ্যাজিলিটি, এটা কিন্তু তোমার হচ্ছে একটা কি অ্যাবস্ট্রাক্ট নাম, ঠিক আছে। কিন্তু এখানে তোমার পরবর্তীতে কি দিয়েছে, স্পেসিফিক করে দিয়েছে, অর্থাৎ যদি স্পেসিফিক করে দেয়, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা তার পূর্বে দা বসাতে পারি, আদারওয়াইজ কিন্তু আমরা দা বসাতে পারি না। প্রপার নাউনের পূর্বে আমরা কোনো দা বসাতে পারি না, ঠিক আছে। প্রপার নাউনের পূর্বে আমরা কোনো রকম আর্টিকেল বসাতে পারবো না, কিন্তু আমরা কিন্তু আর্টিকেল প্রপার নাউনের পূর্বে বসাতে পারি যখন হচ্ছে আমরা এটাকে আমরা কি দেখাবো, এটাকে যখন আমরা তুলনা করা বোঝাবো। যেমন ধরো আমরা বলতেই পারি যে ওসমান হাদি ইজ দা নজরুল অফ আওয়ার কান্ট্রি, ঠিক আছে, ওসমান হাদি হচ্ছে আমাদের নজরুল। তাহলে এই যে এক্সাম্পল বোঝানোর ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু আমরা আর্টিকেল দা বসাতে পারি। যেমন ধরো ইজ আ লিজেন্ডারি প্লেয়ার, ঠিক আছে, এখানে কিন্তু দা সুচেন, এই যে দা কিন্তু আমাদের এখানে ব্যবহার করা যাবে না, কারণ এই যে সচিন তালুকদার, সচিন, এটা কিন্তু হচ্ছে তোমার কি আছে বলতো, এটা একটা প্রপার নাউন। তারপরে ধরো মোহন, এটা কিন্তু একটা প্রপার নাউন, এর পূর্বে তুমি কোনো প্রকার আর্টিকেল বসাতে পারবা না। আচ্ছা, কিন্তু এই যে দেখো প্রপার নাউন যখন তোমার কমন হয়ে যায়, যেমন একটু তোমার বললাম যে প্রসেনজিৎ ইজ দা উসাইন বোল্ট অফ আওয়ার স্কুল, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার কর্নেল ইজ দা প্যারিস অফ হরিয়ানা, ঠিক আছে। তো এরকম যে হাদি ইজ দা নজরুল অফ আওয়ার কান্ট্রি, ঠিক আছে। তো এইরকম যখন আমরা প্রপার নাউনকে কমন নাউন বানাই ফেলবো, তখন সেই ক্ষেত্রে আমাদের কি ব্যবহার হবে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই কমন নাউন মানে আর্টিকেল দা ব্যবহার করতে পারি, বা আর্টিকেল যে কোনো কিছু আমরা আর্টিকেল ব্যবহার করতে পারি। তারপরে বিভিন্ন রকম খাবার যে আছে, এই খাবারের নামের পূর্বে কোনো রকম আর্টিকেল ব্যবহার করা উচিত না। যেমন লাঞ্চ, তারপরে হচ্ছে ডিনার, সাপার, ব্রেকফাস্ট। হ্যাঁ, লাঞ্চ মানে তো দুপুরের খাবার, ডিনার মানে রাতের খাবার, সাপার মানে হচ্ছে তোমার বিকালের খাবার, আর এই ব্রেকফাস্ট এটার মানে হচ্ছে কি বলতো, ব্রেকফাস্ট এটা হচ্ছে তোমার সকালের যে নাস্তা। তো এই যে খাবারের নামগুলো আছে এগুলোর পূর্বে কোনো আর্টিকেল বসে না। যেমন উই হ্যাড আ লাঞ্চ, না, উই হ্যাড লাঞ্চ অ্যাট 1:30 PM, ঠিক আছে। তারপর মনীষা কুডেন্ট হ্যাভ লাঞ্চ, ঠিক আছে, আ লাঞ্চ বা দা লাঞ্চ না, টুডে, ঠিক আছে। ওকে, এখানে একটা নোট দেওয়া আছে, নোটটা একটু দেখো। আই ডিডেন্ট গেট আপ আনটিল হ্যাড আ লেট ব্রেকফাস্ট। তখন এই যে যদি ব্রেকফাস্টের পূর্বে কোনো আর্টিকেল ডিটারমাইনার থাকে, ঠিক আছে, তার পূর্বে তুমি যদি আর্টিকেল এগুলো যদি বসাও, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কোনো ঝামেলা নাই, ঠিক আছে। দেখো যে দ্য ডিনার উই হ্যাড, অর্থাৎ এখানে স্পেসিফিক যখন করে দিচ্ছে তখন সেই ক্ষেত্রে কিন্তু তোমার আর্টিকেল দা বসাতে পারবা, আদারওয়াইজ কিন্তু পারবা না। ওকে, এখানে তেমন কোনো ইয়া নাই। হ্যাঁ, এরপরে এমন নাউন যেগুলো প্রিসিডেড বাই দ্য ফ্রেজ, এই যে এই ফ্রেজগুলো, যে কাইন্ড অফ, তারপরে হচ্ছে তোমার সর্ট অফ, টাইপ অফ, তার ভ্যারাইটি অফ, তো এই যে আ গ্রেট ডিল অফ, এইরকম যে ফ্রেজগুলো আছে, এই ফ্রেজগুলো দিয়ে যদি কোনো নাউন যুক্ত হয়, তাহলে সেই নাউনের পূর্বে কোনো দা বসানো যাবে না, আর্টিকেল বসানো যাবে না। আমরা এক্সাম্পল দেখি, ঠিক আছে। যেমন ধরো এই যে উই হ্যাভ নেভার সিন দিস কাইন্ড অফ আ বার্ড, এই যে দিস কাইন্ড অফ বার্ড, এমন ডিরেক্ট হবে না, ডিরেক্ট হবে কি দ্য কাইন্ড অফ বার্ড। দেখো আ পারসন, এই যে সর্ট অফ তো আছে, তো সর্ট অফ এর পূর্বে আর তোমার এক্সট্রা ভাবে এখানে আর্টিকেল বসানো যাবে না, ডিরেক্ট সর্ট অফ, ঠিক আছে। তারপরে দেখো এই যে ফর টাইপস অফ, তো টাইপস অফ যেহেতু আছে এরপরে আর দা বসানো যাবে না, বরং টাইপস অফ কি, টাইপস অফ রেসপিরেশন, ঠিক আছে। তো এটা কিন্তু যাবে না, এই যে টাইপস অফ রেসপিরেশন, এটা হচ্ছে রাইট, ক্লিয়ার। ওকে, আচ্ছা, এরপরে এই যে এটা দেখো, বিফোর দ্য ওয়ার্ডস ম্যান এবং হচ্ছে উইমেন, when use this words refer to whole women, যখন হচ্ছে পুরো মানব জাতি কি বুঝাবে, তখন এর পূর্বে কোনো আর্টিকেল বসানো যাবে না। যেমন ধরো এই যে দ্য women is the backbone of the society, সোসাইটির যে ব্যাকবোন বা আত্মা হচ্ছে কে, কারা বলতো, উইমেন, এটা কিন্তু উইমেন দ্বারা ফুল উইমেন কে বোঝাচ্ছে। সো এখানে কিন্তু তোমার এই যে দা বসানো যাবে না, বরং কি বসাতে হবে, বরং শুধুমাত্র আর্টিকেল ছাড়া women is the backbone of the সোসাইটি এমনটা বসাতে হবে, এটা হচ্ছে রাইট, এটা কিন্তু রং। অনুরূপভাবে দ্য ম্যান ইজ দ্য পলিটিক্যাল এনিমাল, তাহলে এই যে এর পলিটিক্যাল এনিমাল, এখান দ্বারা কিন্তু ম্যান দ্বারা একজন ম্যানকে বোঝাচ্ছে না, বরং হোল ম্যান, সব ম্যানকে বোঝাচ্ছে। দ্যাটস ওয়াই এটাও কিন্তু হবে না, বরং কি হবে, বরং হবে তোমার এই যে ম্যান ইজ আ পলিটিক্যাল এনিমাল, মানুষ হচ্ছে তোমার একটা রাজনৈতিক প্রাণী। ওকে, এই যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোর পূর্বে তোমার কোনো আর্টিকেল বসাতে পারবে না, এগুলো তোমরা জাস্ট পড়বা। লাইফ মানে হচ্ছে জীবন, জন্ম, তারপরে হচ্ছে ডেথ মৃত্যু, নেচার প্রকৃতি, সোসাইটি মিউজিক, ফ্রিডম, হিস্টোরি বিউটি, তারপরে হচ্ছে মেলোডি মানে হচ্ছে তোমার কি ওই যে আত্মসূচনা, সূচনা, ম্যানকাইন্ড, ঠিক আছে, মানুষ, হিউম্যানিটি, পার্লামেন্ট, এগুলোর পূর্বে কোনো রকম আর্টিকেল বসবে না। when they used জেনারেল সেন্স, যখন এগুলো জেনারেল সেন্স থেকে ব্যবহার করা হবে। এই যে এগুলো এক্সাম্পল আছে, তোমরা এগুলো পড়ে নিবা, ঠিক আছে। আচ্ছা,
গো টু বেড, বরং গো টু বেড হবে, কিন্তু গো টু দা বেড হবে না, ঠিক আছে? যখন পারপাস মানে কি বলে এটাকে, স্লিপ বা হচ্ছে ঘুমের পারপাসে যাবে, লিভ বেড, তারপর হচ্ছে টু ওয়েক আপ, এমন লিভ দা বেড না, লিভ বেড, ঠিক আছে? ওকে। রিলেটিভ প্রোনাউন যেগুলো আছে, ঠিক আছে, রিলেটিভ টু দ্য স্পিকার, হোয়েন দ্য স্পিকার অ্যাফার্মস অ্যাবাউট দ্য রিলেটিভ, বক্তা নিজের কোনো আত্মীয় সম্পর্কে কথা বলে, ঠিক আছে, তখন সেই আত্মীয় এর আগে কোনো আর্টিকেল বসবে না। যেমন মাদার কি রিপ্রিমেন্ডেড দ্য সন ফর ডুইং দ্য ডিশেস ইন হার অ্যাবসেন্স। আচ্ছা, এই যে ইন হার অ্যাবসেন্স, ইন দা হার অ্যাবসেন্স এমন কিন্তু হয়নি। দ্য ফাদার chided me for getting average grades in the exam, ঠিক আছে? ওকে, ভেরি গুড। তাহলে আমরা দেখলাম যে যখন কোনো আত্মীয় স্বজনের বিষয়ে কেউ কথা বলবে তখন আত্মীয় স্বজনের পূর্বে কোনো রকম আর্টিকেল বসানো যাবে না। এই যে কিছু ওয়ার্ড আছে, হ্যাঁ, এই ওয়ার্ডগুলোর পূর্বে কোনো রকম আর্টিকেল বসানো যাবে না, ঠিক আছে? পারপাস দে নোন ফর, দে আর ডিসকাসড ফর দ্য পারপাস দে আর নোন ফর, ঠিক আছে? ওকে, যেমন ধরো এই যে টেম্পল মানে মন্দির, স্কুল, কলেজ, তারপরে হচ্ছে চার্চ, ইউনিভার্সিটি, মার্কেট, জেল, বেড, তারপরে হচ্ছে হসপিটাল, প্রিজন, এগুলোর ক্ষেত্রে কোনো আর্টিকেল বসানো যাবে না, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত এগুলো আর কি তোমার কোন একটা জায়গায় আসলে ব্যবহার করা হচ্ছে না। যেমন দেখো, মোহন হ্যাজ বিন সেন্ট টু দ্য জেল ফর হি কিল্ড হিজ ফ্রেন্ডস, এখানে একটা পারপাজে কিন্তু ব্যবহার করা হয়েছে, দ্যাটস ওয়াই এখানে কিন্তু দা হয়েছে। শি ওয়েন্ট টু দ্য হসপিটাল, ঠিক আছে, went to the hospital for complete body checkup, তারপরে হচ্ছে goes to the bed after reading the daily affairs, but এই যে বেড আছে, বেডের পূর্বে এখানে কিন্তু তোমার দা কিন্তু হচ্ছে না, অনুরূপভাবে এখানে দা হবে না, এখানে জেলের পূর্বে দা হবে না, ঠিক আছে? এই যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলোর পূর্বে নির্দিষ্ট এগুলো কিন্তু হচ্ছে না, ঠিক আছে? আচ্ছা, এখানে কিন্তু দা জেল, এটা কিন্তু হবে, দা জেল হবে, কারণ এখানে এই কিল্ড, কিল্ড এর কারণে জেলকে রেফার করা হয়েছে, সো এটা কিন্তু তার উদ্দেশ্যে মানে উদ্দেশ্যকে সার্ভ করতেছে, এটা কিন্তু হবে। আচ্ছা আচ্ছা, কমপ্লিট বডি চেকআপ, এই যে দেখো কমপ্লিট বডি চেকআপ না, এখানেও দা হবে, এখানে দা হবে, কেন দা হবে? কারণ হসপিটালে মানুষ কেন যায়? বডি চেকআপের করানোর জন্য যায়, সো এখানে কিন্তু হবে, অর্থাৎ যেটাকে এগুলোকে যেই উদ্দেশ্যে সার্ভ করা হচ্ছে সেই উদ্দেশ্য সাধনের জন্য যদি সেই ক্ষেত্রে দা হবে। আফটার রিডিং ডেইলি কারেন্ট অ্যাফেয়ার, আচ্ছা, এই যে দেখো যে বেডে গেছে মানে তার ডেইলি যে কারেন্ট অ্যাফেয়ার্স, ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার পরে সে বেডে গেছে, ঘুমের জন্য কিন্তু যায় নাই, সো এখানে দা ব্যবহার করছে। তাহলে এই যে দা ব্যবহার করে এটা কিন্তু তোর বেডের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে সার্ভ করতেছে না, দ্যাটস ওয়াই এখানে কিন্তু দা হবে না। আবার দেখো যে সুরেন্দ্র ওয়েন্ট টু দ্য বেড অ্যান্ড ব্রট হিজ ওয়ালেট, ঠিক আছে, সে হচ্ছে বেডে গেছে আবার হচ্ছে ওয়ালেটকে নিয়ে আসছে, এটাও তো তোমার হচ্ছে রং, কারণ এখানে হচ্ছে দা বেড, এই যে বেড, বেডের পূর্বে তো বেডের কাছে ঘুমানোর জন্য সবাই যায় না, এখানে তো এই যে ওয়ালেট আনতে গেছে, তাহলে এটাও কিন্তু তোমার ঠিকই আছে, এখানে কিন্তু তোমার দাটা হচ্ছে রাইট। আচ্ছা, এরপরে এই যে নামগুলো আছে, ঠিক আছে, নেম অফ এনি, যে কোনো ধরনের গেম, তারপরে যে সাবজেক্টের নাম, এই যে গেমের নাম পাবজি, তারপরে যে ফ্রি ফায়ার, সাবজেক্টের নাম, এরপর ডিজিজ বা রোগের নাম, ঠিক আছে, রোগ, রোগ, এরপর লেক বা হচ্ছে তোমার এই যে হ্রদ বলা হয় এগুলোকে, ঠিক আছে, এরপর কন্টিনেন্ট বা হচ্ছে তোমার উপমহাদেশ, মহাদেশ, বা উপনিবেশ, সি সাগর, ফেস্টিভ্যাল উপলক্ষ, কালার্স, কালার তো বুঝো, রেড, এরকম মান্থ, তারপরে হচ্ছে খাবার, এরপর হচ্ছে মাউন্টেন পাহাড়, সিটি, সিটি মানে তো শহর, অ্যাক্রোনিম মানে হচ্ছে তোমার এই যে এম এ বি এগুলো, এরপর রিলিজিয়ন, ল্যাঙ্গুয়েজ, এগুলোর ক্ষেত্রে কোনো আর্টিকেল ব্যবহার করা উচিত না। যেমন দা ক্রিকেট ইজ দা ন্যাশনাল গেম অফ দ্য ইংল্যান্ড অর অস্ট্রেলিয়া, এটা কিন্তু ভুল, দা ক্রিকেট না, শুধুমাত্র ক্রিকেট, ক্রিকেট, ঠিক আছে? অনুরূপভাবে ব্লু, তারপরে হচ্ছে ইংলিশ ইজ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ওকে। আচ্ছা, এগুলো তোমাদের এইখানে লাগতেছে না। এরপরে এই যে ইলেক্ট, অ্যাপয়েন্ট, তারপর নমিনেট, মেট, এই যে ভার্বগুলো আছে,
এই ভার্বগুলোর আগে কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না। দে মেট আ চেয়ারম্যান না, দে মেট হিম চেয়ারম্যান, ঠিক আছে, কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না। তারপরে ইমান ওয়াজ নমিনেট সারপাঞ্চ না, বরং ওয়াজ নমিনেটেড সারপাঞ্চ, ঠিক আছে। সারপাঞ্চ মানে হচ্ছে তোমার ওই যে হিন্দুদের তোমার ইন্ডিয়াতে এটা আসলে ব্যবহার করা হয়, সারপাঞ্চ বলতে ওই এলাকার যে আর কি সারপাঞ্চ থাকে, প্রধান থাকে, ঠিক আছে। ওকে, এটা লাগতেছে না, এটাও। ট্রান্সপোর্টেশন যেগুলো আছে, ঠিক আছে, এইগুলো তোমাদের আমাদের পরীক্ষাতে আসে না সেরকম। এগুলো তোমার প্রিপোজিশনে আসতেছে না। তো এই তো মোটামুটি আমাদের যে মূল যে জায়গাগুলো ছিল সেই জায়গাগুলো আমি তোমাদেরকে কিন্তু ধরিয়ে দিয়েছি, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে প্রথম দিকের যে আলোচনাগুলো। তাহলে আমি একটু সামারাইজ করি যে তোমরা এখান থেকে যেগুলো যেগুলো পড়বা, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আর্টিকেল জিনিসটা কি আজকের ক্লাসে আমরা আরো কভার করেছি। সেটা হচ্ছে তোমার আর্টিকেল এ এবং এন কোথায় কোথায় ব্যবহৃত হয়, দা স্পেশালি কোথায় কোথায় ব্যবহৃত হয়, এবং কোন কোন জায়গায় আর্টিকেল ব্যবহার করা যাবে না। এই চারটা জিনিস যদি তুমি খুব ভালোভাবে জানো, ইনশাআল্লাহ তোমার কিন্তু আসলে পরীক্ষাতে যে কোনো ভাবে প্রশ্ন আসুক না কেন, এখন তোমার হচ্ছে প্র্যাকটিস লাগবে। তো নো টেনশন, আমরা নেক্সট ক্লাসে, হ্যাঁ আমরা নেক্সট ক্লাসে আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে প্র্যাকটিস করব, সেই প্র্যাকটিসে আমরা হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ করব। বোর্ড কোশ্চেন আমরা সলভ করব। সেই বোর্ড কোশ্চেনগুলো যদি আমরা সলভ করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের কিন্তু আর কোনো ধরনের কনফিউশন, কোনো ধরনের ঝামেলা কিন্তু আমাদের আর থাকবে না। সো আমরা সবাই ইনশাআল্লাহ অনেক বেশি তোমাদের সবার জন্য শুভকামনা। উইশ ইউ অল দ্য বেস্ট। আল্লাহ হাফেজ।